আচ্ছা, ইনশাআল্লাহ সেগুলো দেখাইছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আর এক দু একজন একটু কথাবার্তা বলেন, কেমন আছেন একটু ওদের ভাই আসসালামু আলাইকুম। কথাবার্তা শুনি। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। জি একটা প্রশ্ন ছিল, জি সেটা জি হলো অবশ্যই প্রশ্ন শুনতে চাচ্ছিলাম। ধরেন আমার কসমেটিক্স আইটেম নিয়ে একটা পেজ আগেরই ছিল আর কি। তো আমি আচ্ছা, এমনিতে কালকে উনি যেভাবে দেখাইছে ওভাবে তো ক্রিয়েট করছি, ঠিক আছে। হুম ওই যে হুম হুম কালারের যে ব্যাপারটা, মানে আমি হুম হুম ফিউচারে যদি ব্র্যান্ড তৈরি করি সেখানে কালারের একটা ব্যাপার হুম আছে। হুম, কিন্তু জি আমার জি, পেজটা তো অলরেডি কিছু মানুষের কাছে পরিচিতি লাভ আচ্ছা, মানে করেছে। হুম কিন্তু হুম, আমি তো আগে জি, আপনাদের এই সিস্টেমটা আমি কখনো শিখি নাই, দেখি নাই, আপনাদের কাছে প্রথম ওকে, শিখলাম। এখন কি আমি আচ্ছা। ওই পেজটাতে কালার গ্রেডিংটা করব, নাকি নতুন পেজ মানে একদম কালার গ্রেডিং করে একদম ব্র্যান্ডের জন্য সে কালারটা সিলেক্ট করে নতুন করে শুরু করব মানে আচ্ছা, বিষয়টা? এখানে জি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকেরই এরকম সমস্যা হয়েছে, মানে ওই সমস্যা বলতে বলতে চাচ্ছি অনেকেরই এই প্রবলেমটা থাকবে, কারণ অনেকেরই পেজ আছে আগে থেকেই, ঠিক আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, ভালো একটা প্রশ্ন করছেন। তো এটা আমি সুন্দর অ্যান্সার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ধন্যবাদ ভাই প্রশ্নটা করার জন্য, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। জি, আমি ক্লিয়ার করব, এটা ক্লাসের মধ্যেই বলবো। আচ্ছা, এরপরে বলেন, হ্যান্ড হ্যান্ড রাইজ করতে হবে না, জাস্ট বলেন র্যান্ডমলি, জাস্ট 10টার আসসালামু মধ্যে একটু কথা আলাইকুম। বলে। ওয়ালাইকুম সালাম। ভাই আমি খুব চিন্তা করেই মানে বলতেছি, এটা কালকে শায়দ স্বাধীন স্যার আমাদের বলছিলেন যে জি, আপনি যেভাবে প্রম্পট লিখে দিলেন, হুম, আপনার যে ফিডব্যাকটা আর আমাদের ফিডব্যাকটা কিন্তু অনেক পার্থক্য দেখলাম আমি। আমি আচ্ছা। যতবারই দিচ্ছি কিন্তু আপনার মতো করে আসতেছে না। এখানে একটা বিষয় আছে, সেটা একটু ক্লিয়ার করে দিই। আমার চ্যাট জিপিটিটা পেইড নেওয়া ছিল, এই কারণে হয়তো একটু ভালো রেসপন্স করছে, ঠিক আছে। কিন্তু আপনাদেরটা হয়তো ফ্রিতে করতেছেন, একটু কম রেসপন্স করতেছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট আর একটা প্রম্পট দিতে হবে, মানে আরেকটু তাকে বলতে হবে যে আমাকে স্পেসিফিক একটা নাম সিলেক্ট করে দাও, যেটা এই এই করতে পারবে, এই এই মানে ক্রাইটেরিয়া মেনটেন করে চলবে। ব্যাপারটা বুঝছেন কি? জি মানে বুঝতে পারছি আমি আপনার ক্ষেত্রে অনেকগুলো নাম সাজেস্ট করতেছে, ঠিক না? জি জি জি। তো সেক্ষেত্রে আপনি ওকেই বলেন, মানে আপনি আরেকবার প্রম্পটটা দেন। আমার যেহেতু পেইড নেওয়া আছে, সেক্ষেত্রে আমি হয়তো একটা প্রম্পটের মাধ্যমে ওকে বোঝাইতে পারছি, এবং ও পুরো ব্যাপারটা নিয়ে কাজ করে দিছে আর কি। তো হুম, সেক্ষেত্রে আপনার নেক্সট আরেকটা ওকে লেখেন যে তুমিই আমাকে সিলেক্ট করে দাও এখান থেকে কোন নামটা ব্র্যান্ড উপযোগী, এবং আমি এই ক্রাইটেরিয়া মানে পড়বে কিনা, ঠিক আছে। যেমন ডোমেন নেম পাবো, বা এটা ব্র্যান্ডে রূপান্তর করা যাবে, এই ব্যাপারগুলো ওকেই বলেন যে আপনি বা তুমিই আমাকে এটা সিলেক্ট করে দাও, ঠিক আছে। জি আমি বলছি, পরে অনেক খোঁজাখুঁজির পরে মানে দিছে আচ্ছা, কয়েকটা নাম, তার জি মধ্যে জি, কোনোটা ফেসবুকে ক্রিয়েট করা আছে অলরেডি, আবার কোনোটা দেখি যে ডোমিন পাওয়া যাচ্ছে এরকম আচ্ছা। বেশ কিছু দেখলাম। একটু তো এই কষ্ট করতে হবে ভাই, জি, একটু কষ্ট করতেই হবে। তো এটা আসলে একবারে হবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে চলেন, আর কোনো প্রশ্ন করবেন? জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি গতকাল আমাদের এখানে কারেন্ট ছিল না, আমি আচ্ছা শেষ আচ্ছা পর্যায়ে যুক্ত হয়েছি প্রায় 10টা পৌনে 10টার দিকে হয়ে গেছে। আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা, স্যার আমার সাথে অনেক কষ্ট করছেন। আমার পেজটা ঠিক মতো ওপেন হচ্ছিল না। তো হুম হুম হুম, বিগত মানে ক্লাসের যারা দেখাইছে তাদের কি কিভাবে কোথায় সুবিধা ছিল কোথায় অসুবিধা ছিল এগুলো আমি দেখতে পারিনি, যেহেতু ক্লাস রেকর্ডিংটা ছিল না। আর ক্লাস হুম মতো হুম, আমি শেষ পর্যায়ে যুক্ত হয়েছি। তারপরও একটু আর আপনি পাইছেন যে লোগোটা ক্রিয়েট করবেন এবং পেজটা ক্রিয়েট করবেন, যদি এটা আপনি নিজের হাতে করে আমাদেরকে দেখান, তাহলে বুঝবো যে কোনটাই আমাদের বলদ আছে বা কোনটাই আমাদের সমস্যা হচ্ছে। এটা আমরা নিজেরা করেছি। আর ওই যে আপনি কিছুটা আমাদের একজন ভাইয়া বললো যে পেইড ভার্সন আর আনপেইড ভার্সন, এটা আমাদেরও হচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা ভুল দেখতেছি, কাজ হচ্ছে না। আসলে ওই যে বিষয়টা হচ্ছে পেইড এবং আনপেইড এর হ্যাঁ বিষয়। হ্যাঁ, ওইটা একটু মানে পেইড নিলে ব্যাপারটা হয়তো আমাকে আমাকে একটু বেশি ভালো করে দিচ্ছে, জি জি জি। আপনাদের হয়তো একটা জায়গায় দুইটা প্রম্পট দিতে হচ্ছে, এই আর কি পার্থক্য। তারপর আমরা নার্ভাস হয়ে যাচ্ছি, কোথায় কি বলবো আমরা বুঝতেছি আচ্ছা না, আচ্ছা, মানে তাহলে এতগুলো জিনিস। আজকের পুরো ক্লাস আমি ফ্রিতে দেখাবো, মানে ফ্রিটা দিয়ে দেখাবো, আচ্ছা আচ্ছা। যাতে সমস্যা না হয়। আর একটু ওই যে মনে করেন লোগো থেকে তৈরি করে আবার কভার পেজ আমরা করতেছি, কিন্তু ব্র্যান্ডিং হুম, হচ্ছে কিনা সেটা বুঝতেছি না, যেহেতু আচ্ছা, মানে সবার কাজগুলো তো দেখতে পারি নাই ও আচ্ছা আচ্ছা কারেন্টের জন্য, আচ্ছা, তাহলে বুঝতে পারতাম। এই ক্ষেত্রে ভাই আমি আপনাকে একটা সুন্দর পরামর্শ দিতে পারি এখনই। সেটা হচ্ছে, যদি এরকম অন্য কারো হয় যে আমি ক্লাসটা মিস করছি, বা
আমার এটা দেখানো উচিত ছিল কিন্তু আমি দেখাতে পারি নাই, কোনো একটা কারণে হয়তো মিস্টেক হয়েছে। সেক্ষেত্রে আপনারা বিকালের দিকে স্বাধীন মন্ডল স্যারকে যদি নক দেন, জি জি মানে জি। ডেইলি বিকালের দিকে নক দিয়ে স্যার আপনি এই বিষয়টা একটু আমাকে দেখে দেন, আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে পাঠাচ্ছি, আপনি পুরোটা একটু দেখে দেন। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। অবশ্যই উনি সময় নিয়ে আপনারটা দেখে কমপ্লিটলি ভুল থাকলে ওটাও সলভ করে দেবে, তখনই দেবে আর কি। না ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তো এইটা একটু করবেন। যদি কারো প্রবলেম হতেই পারে, কারণ এটা সবার আর একরকম অ্যাক্সেস থাকবে এটা না, তো অনেকেরই হতে পারে। তো এইটা বিকালের দিকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিকালের দিকে আপনারা মানে যখন ওনার ফ্রি একটা টাইম থাকে, তো স্বাধীন মন্ডল স্যার যদি এখানে একটু বলে দিতেন যে কোন টাইমটা বা বা একটু ক্লিয়ার করে মেসেজ দিতেন। দিয়ে ওনার থেকে জেনে নিব আর কি, টাইমটা জেনে নিব। জি, তারপরে একটু স্বাধীন মন্ডল স্যার যেহেতু আসেন আমাদের সাথে, হুম। যদি একটু টাইমটা একটু বলে দেন যে এই টাইমে নক দিলে সবাই আপনাকে পাবে। একদম ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমাকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ ফ্রি থাকি, ওই সময়ে আপনারা চাইলে যে কোনো সমস্যা আমারে দেখাইতে পারেন। আমি যদি একটু প্রবলেম ফেসও করি, যদি আমি জিনিসটা নাও বুঝি, ওই সময় রাকিবুল ইসলাম সাগর স্যার আমার সাথেই থাকে। আচ্ছা সাধারণত ওই সময়টা আমাদের আপনাদের কি শিখবো বা কিভাবে করলে আমি করি, বুঝছেন, আপনারা কিছু বুঝতেন, এমনকি টিকে বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন। এই জন্য আসলে আমরা প্রতিদিনই আপনাদের জন্য খুবই, ঠিক আছে, আপনারা কাজ আমাকে দিয়েন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি জি, ধন্যবাদ স্যার। ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদি প্রবলেম হয় না, এমন না যে ওই টাইমেই নক দিতে হবে। ব্যাপারটা হচ্ছে ওই টাইমে আমরা আসলে মানে 3জন স্যারের একটা মিটিং থাকে, আমরা প্রতিদিনই বসার চেষ্টা করি যে আপনাদের ক্লাসটা আরেকটু কিভাবে উন্নত করা যায় বা আর কি কি দিলে আপনাদের জন্য আরো অ্যাট্রাকটিভ হবে, সুবিধা হবে, এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ দিনই ডিসকাস করি। আহ, তো এই ক্ষেত্রে আপনারা ওই টাইমে নক দিলে আমাদের দুজনকেই যেহেতু পাবেন, তো স্বাধীন স্যারকে কল দিলে আপনি ওনার সাথে কথা বললে উনি সলভ করে দেবে, আর নয়তো আমি তো থাকবোই পাশে, তো অবশ্যই আমি ওই ব্যাপারটা দেখতে পারবো। আর এমনিতে সারাদিনে যে কোনো টাইমে জাস্ট আপনি নক দিয়ে রাখলে উনি যখনই ফ্রি টাইম পাবে তখনই আপনাকে কল ব্যাক করে আপনার সাথে কথা বলবে। এটা নিয়ে কিন্তু কনফিউশন খায় না যে আমি বিকালে আমাকে কল দিতে হবে, এমন না। মানে ব্যাপারটা হচ্ছে আপনি নক দেন সারাদিনে যে কোনো টাইমে নক দিয়ে রাখেন, কিন্তু ওই টাইমে আমরা দুজন স্যার একসাথে থাকি বেশিরভাগ দিনে। তো সেই ক্ষেত্রে ওই টাইমটাতে কল দিলে, যেহেতু ওনাকে কল দিলে আমাকেও পাচ্ছেন একসাথে, তো এই কারণে ওই টাইমটা বলেছি। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে আমরা প্রায় 10 ধন্যবাদ মিনিট স্যার। কথা বলতে চেয়েছিলাম, 12 মিনিট হয়ে গেছে। আমরা আজকে আর সময় ক্ষেপণ না করি, চলেন শুরু করা যাক, ঠিক আছে? তো আমি স্ক্রিন রেকর্ড নিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়, এবং আমি একটা পেজও আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো, প্লাস এই পেজটাকে সেট আপ করে আমরা এর রান পর্যন্ত কি কি করা যায় সবকিছু করে দেখাবো, হ্যাঁ, যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি এখানে ভয়েসটা নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আপনাদের একটা রুটিন করা হয়েছে, স্বাধীন স্যার হয়তো বা ক্লাস শেষে আপনাদের রুটিনটা দিয়ে দেবে। তো ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এখন বলতে পারেন রুটিন বলতে কি একদিন পর পর বা 2 দিন পর পর ক্লাস, এমন না। মানে রুটিন অনুযায়ী যেই দিনে বলা থাকবে ওই দিনে আমার ক্লাস থাকবে, এবং ওই দিনগুলোতে আপনারা নতুন টপিকগুলো পাবেন। আর মানে বাকি দিনগুলোতে স্বাধীন স্যার, আলামিন স্যার থাকবে, ওনারা আপনাদের হোমওয়ার্কগুলো দেখবে, কালেক্ট করবে, প্লাস কারো প্রবলেম থাকলে এটা ঠিক করে দেবে। আশা করি আপনারা ক্লিয়ার। মানে যেই দিন আমার ক্লাস থাকবে ওই দিনে আপনারা তো নতুন টপিক শিখবেন, আর যেই দিনে আমার ক্লাস থাকবে না ওই দিন ওই হোমওয়ার্কটা জমা দিবেন। তো আমরা রুটিনটা আজকে পাবলিশ করে দিলে গ্রুপের মধ্যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা আসলে কখন কি হবে, কি করতে হবে, অল এভরিথিং। যদি আমরা ভুলেও যাই আপনারা নক দেন গ্রুপে যে স্যার আপনাদের একটা রুটিন দেওয়ার কথা ছিল, এটা একটু দিয়ে দেন, তাহলে অবশ্যই আমরা দিয়ে দেবো, কারণ ওটা রেডি করাই আছে, শুধু দিতে হবে, এই আর কি। তো চলেন আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে খুব স্পষ্টভাবে জানাই দিই, ঠিক আছে? এটা জানানোটা আমি মনে করি এটা আমার দায়িত্ব, কর্তব্য। মানে এইটা জানানোটা আমার দায়িত্ব, কর্তব্য, এই কারণেই জানাচ্ছি। তো এটা আউট অফ টপিক, মানে বলতে পারেন ক্লাসের টপিকের বাইরে, তারপরেও
এইটা আমার একটা দায়িত্ব, আমি এই কারণেই আপনাদের জানাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা আমাকে উত্তর করবেন, ঠিক আছে? তো আমি একজনকে অ্যাক্সেসটা দিতে চাই, আমি শিহাবুদ্দিন ভাইকেই দেই, ঠিক আছে? ভাই আপনি বাদে আর কেউ মাইক্রোফোন অন করেন না, আমি জাস্ট মাইক্রোফোনের অ্যাক্সেসটা আমি রাখতেছি, ওকে? ঠিক আছে, আমি কয়েকটা কোশ্চেন করব, শুধুমাত্র শিহাব ভাই আপনি উত্তর দিয়েন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা সাধারণত একটু খুব ভালো মতো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এরপরে মানে এক কথায় উনি আপনাদের হয়ে উত্তর দেবে, কারণ সবাই একসাথে বলে নয়েজ সৃষ্টি হবে। তো দেখেন, আমরা সাধারণত মানে কাজের ক্ষেত্রে যেই ভুলগুলো করি, এইগুলো আমি প্রথম ক্লাসেই দেখাতে চাইছিলাম, কিন্তু প্রথম ক্লাসে হয়তো বা আপনারা বিভ্রান্ত হতে পারেন জন্য আমি সেকেন্ড ক্লাসে বলতে চাচ্ছি। এক নাম্বার বিষয় দেখেন, আমরা সাধারণত মানে একটা জায়গায় সব থেকে বড় এবং সব থেকে বেশি বড় ভুলটা করে ফেলি, সেটা কোথায় সেটা একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, ধরেন আমরা কাজ শিখতে আইছি, কিসের কাজ? আমরা ফেসবুকে একটা বিজনেস করব, এইটার উপর আমরা পুরো কোর্সটা কমপ্লিট করাচ্ছি, এবং আমাদের ইচ্ছা আছে যে আপনাদের প্রত্যেককে একজন প্রফেশনাল লেভেলের মানে বিজনেস প্ল্যান হিসেবে গড়ে তোলা, এবং আমরা সেই পদক্ষেপ অনুযায়ী একদম প্রথম ক্লাস থেকে যে আপনারা কিভাবে ফেসবুক পেজটাকে ব্র্যান্ডিং করবেন, ওই পথ অনুসরণ করে আমরা এগোচ্ছি, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে ভাই, আমি যে প্রথম যে পেজটা খুললাম, এই পেজটা আমি তো বিজনেস করব, ঠিক না? এটা আপনারা বলতে পারেন যে আমি যে পেজটা খুললাম, এই পেজটা তো আমরা বিজনেস করব, ঠিক তো সব ভাই? জি ইনশাআল্লাহ। জি, আমরা বিজনেস করব, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে না, আসলে আমরা প্রথম যে পেজটা খুলবো, এইটা আমরা বিজনেস করার জন্য খুলতেছি না, এইটা আমরা খুলতেছি হচ্ছে প্র্যাকটিস করার জন্য, এইটা আমরা খুলতেছি কাজটা শেখার জন্য। এখন আমাদের মূল প্রবলেমটা হচ্ছে এই জায়গাতেই। মনে করেন যে আমি মানে যখনই অনলাইনে আসি, মানে অনলাইন ভিত্তিক কোনো কাজে আসি এবং অফলাইন ভিত্তিক কোনো কাজ করি, এই দুইটার পার্থক্যটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি এই আলোচনাটা প্রথম ক্লাসে করি নাই যাতে বিভ্রান্ত না হন। তাহলে আমরা ধরেন এইটা হচ্ছে আমাদের অফলাইন, ঠিক আছে? জাস্ট সাপোজ বোঝেন, এটা হচ্ছে আমার অফলাইন আর এটা হচ্ছে আমার অনলাইন। আমি পার্থক্যটা একটু বোঝাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে অনলাইনের কাজের ক্ষেত্রে আমরা একটা কমন মানে একটা কমন শব্দ ব্যবহার করি, যে অনলাইন থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই শব্দটার সাথে পরিচিত কিনা বলেন? জি অবশ্যই। আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডস বলেন বা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং বা এভরি জায়গায়, আপনার যে কোনো জায়গায় আপনি একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে ফ্রিল্যান্সিং থেকে অমুক লাখ টাকা ইনকাম করতেছে, তমুক লক্ষ টাকা ইনকাম করতেছে। ইভেন আমরাও অনেক সময় বলি যে আপনারা এই যে আমাদের কাছ থেকে কোর্স করতেছেন, হয়তো কোনো একদিন লাখ টাকা ইনকাম করবেন। আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, অফলাইনে কি মানুষ লাখ টাকা ইনকাম করতেছে না? জি অবশ্যই করতেছে। 100% করতেছে, 100% করতেছে, 100% করতেছে, ঠিক আছে? মানুষ অফলাইনেও কিন্তু লাখ টাকা ইনকাম করতেছে, লাখ টাকার প্লাস ইনকাম করতেছে। কিন্তু আপনি কোন একটা চাকরিতে বা জবে ঢুকবেন, আপনাকে কেউ বলবে না যে এই জবে ঢুকেন আপনি লাখ টাকা ইনকাম করবেন। এখন ওই জব থেকে এমনও আছে যার প্রতি মাসে স্যালারি 3 লাখ টাকা, সেম ওই জবে আপনি ঢুকছেন, আপনার স্যালারি 20,000 টাকা থেকে শুরু, বা তারও কম, হয়তো বা 12,000 বা 13,000 দিয়ে শুরু। এটা কি রিয়েলিটি নাকি বা ভুল বলতেছি জি বলেন? অবশ্যই রিয়েলিটি ভাই। মানে একই কোম্পানি একই জায়গাতে একজন আছে হচ্ছে 3 লক্ষ টাকা তার মাসিক স্যালারি, আবার সেম কোম্পানিতে আপনি যখন যাচ্ছেন তখন আপনার স্যালারি 12 থেকে 15, সর্বোচ্চ 20। ঠিক আছে না ভাই? জি বুঝতে পারছেন? জি ঠিক আছে। জি। এখন কথা হচ্ছে অনলাইনেও ভাই সেম একই জিনিস। আপনি যখন অনলাইনে ঢুকতেছেন কাজের ক্ষেত্রে, আপনি তো ভাই লাখ টাকা প্রথমেই পাবেন না, আপনাকে ওই 20-22 দিয়ে শুরু করতে হবে। এই জায়গাটা আমরা সব থেকে বড় ধরাটা খাই। আমাদের মানে টেন্ডেন্সিটাই এমন যে ভাই আমি ঢুকছি, আমি দেখছি যে অমুক একটা ছোট্ট ছেলে সে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, অমুক একটা পিচ্চি ছেলে সে মাসে 50,000 টাকা ইনকাম করে, বা ওই মুরব্বী ওই একজন হুজুর মানুষ সে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করে। তাহলে আমি যে ঢুকলাম, তাহলে আমারও বোধ হয় তাহলে প্রতি মাসে এরকম একটা আর্নিং হবে, না হলে আমরা অনেকেই মানে ভেঙে পড়ি যে ভাই আমি পারলাম না, একটা ছোট্ট ছেলে পারে,
একটা বৃদ্ধ পারে, একটা মুরব্বী পারে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো বয়স মানে না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অফলাইনে শুধু এই জায়গাটা, অফলাইনে আপনি চাইলেই মানে আপনি রিটায়ার্ডের পরে আবার চাকরি পাবেন না, ব্যাপারটা এরকম যে আপনার একটা বয়স লাগবে, যে আপনি ওই বয়সের পরে আপনি আর সরকারি চাকরি পাবেন না, বা বেসরকারি যেটা পাবেন সেটা তো আপনার ওই স্যালারি মানে দাঁড়াবে না। তো ব্যাপারটা হচ্ছে সরকারি অফলাইনের ক্ষেত্রে আপনি যে কোনো জবে ঢুকবেন, যে কোনো চাকরিতে ঢুকবেন, আপনার একটা বয়স মেনটেন করে এগোতে হয়। কিন্তু অনলাইনে এই জিনিসটা হয় না। জাস্ট এতটুকু যদি বাদ দেন, তাহলে অফলাইনও যাও অনলাইনও ভাই তাই। আমরা যে অনলাইনে দেখি যে এ 1 লাখ টাকা ইনকাম করছে, সে এত টাকা বিজনেস থেকে আর্নিং করতেছে, ভাই অফলাইনে কি করতেছে না? 100% করতেছে। কিন্তু আপনার শুরুটা ওইভাবে চিন্তা করতে হবে। আমি অনলাইনে কেবল পা দিয়েছি মাত্র, তাইলে আমার কিন্তু একবারে 1 লাখ হবে না, হইলে পরেও আমার সেই জায়গা পর্যন্ত যেতে হবে। আপনি চিন্তা করেন, অফলাইনে যার বেতন 1 লাখ টাকা, সে কি 1 লাখ দিয়ে গেছে? না, তার হয়তো 8 বছর 10 বছর সময় লাগছে, ওইখানে সে পদে পদে উন্নত করছে, ঠিক আছে, তার আস্তে আস্তে তার হয়েছে, পদোন্নতি হয়েছে, এরপরে আস্তে আস্তে সে হয়তো একটা ভালো পর্যায়ে ম্যানেজার বা সিইও পর্যায়ে সে চলে গেছে, তখন তার বেতন গিয়ে দাঁড়াইছে হচ্ছে লাখ টাকাতে, ঠিক আছে। তো এখন অফলাইনের ক্ষেত্রেও যেরকম অনলাইনের ক্ষেত্রেও একই রকম। সে ভাই বুঝছেন পুরো ব্যাপারটা? জি, বুঝতেছি। আচ্ছা, আমি আপনাকে জাস্ট সবার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছি আর কি, যেহেতু সবাই বললে একটা নয়েজ আসবে। তো বুঝতে পারছেন? এবার একটু আপনি বলেন যে ভাই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। জি ভাই, অবশ্যই পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, কারণ হচ্ছে আমরা তো শুরু করতেছি মাত্র, আমরা বড় আশাটা না করাই উত্তম আমাদের জন্য। না, আশা তো ভাই করতেই হবে। আপনি যে অফলাইনে চাকরিতে ঢোকেন, তাহলে আপনি তো আশা নিয়েই ঢোকেন যে আমি একদিন আমার পদোন্নতি হতে হতে আমি একটা ভালো পর্যায়ে যাব, ঠিক আছে। হ্যাঁ, আশা তো অবশ্যই। লাগবেই, কিন্তু আপনাকে চিন্তা করতে, আমি প্রথম ঢুকছি মানে প্রথম পর্যায়ে আমার স্যালারি 20-22 হাজার টাকা হবে সর্বোচ্চ, ঠিক আছে। তো জি, অনলাইনেও ঠিক একই রকম, আপনার প্রথম স্যালারি হয়তো 15,000 হবে, কিন্তু এইটা হওয়ার পরে অনেকেই আছেন যে আমরা একটু ভেঙে পড়ি, ঠিক আছে, একটু মনের দিক দিয়ে দুর্বল লাগে যে ভাই আমি পারলাম না, বা এত কম আর্নিং আমার হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে অফলাইন এবং অনলাইন সেম একই ক্যাটাগরির বিষয়। আপনি যে অনলাইনে চাকরি করতেছেন, অনলাইনে যে পরিমাণ হার্ড ওয়ার্কিং, অফলাইনেও হার্ড ওয়ার্কিং, এবং অনলাইনেও সেম একই হার্ড ওয়ার্কিং। মানে এমন না যে আপনি অনলাইনে আসছেন মানে ইনকাম খুব বেশি হবে বা খুব কম হবে, বিষয়টা এমন না। দুই জায়গাতেই হার্ড ওয়ার্কিং করতে করতে উঠতে হবে। শুধুমাত্র একটা জায়গাতে পার্থক্য আছে, সেটা একটু বলি, বলে আমরা মূল ক্লাসে শুরু করি। সেটা হচ্ছে বয়সের কোনো ভেদাভেদ নাই। মানে আপনি যদি অনলাইনে একদম আপনার রিটায়ারমেন্টের পরেও যদি ধরেন কাজ শুরু করেন, সেইটাও পারবেন। আবার আমি এমনও দেখছি ক্লাস 5-এ পরে 4-এ পরে তারাও অনলাইন থেকে আর্নিং শুরু করে দিয়েছে, এরকমও অনেককে আমি দেখছি, ঠিক আছে, যে জাস্ট ক্লাস 5-এ পরে বা 6-এ পরে কিন্তু তার আর্নিং মোটামুটি শুরু হয়ে গেছে অনলাইন থেকে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটাতে হচ্ছে অনলাইন এবং অফলাইনের পার্থক্য, জাস্ট বয়সের কোনো ভেদাভেদ নাই। তো ব্যাপারটা কি ভাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে চলেন। তো এতটুকু বললাম, এইটার উপর মানে কেউ মনে করেন না যে ভাই এইটা কেন বলতেছেন, ঠিক আছে, কারণ এই রিয়েলিটিটা আপনাকে বুঝে মাঠে নামতে হবে, বুঝতেছেন বিষয়টা? জি, অবশ্যই। তো রিয়েলিটি না বুঝে কেউ মাঠে নামবেন না, কারণ পরবর্তীতে নিজের কাছেই মানে খারাপ লাগবে যে আমি হয়তো পারতেছি না, বা আমার দ্বারা হয়তো হচ্ছে না, আরেক ভাইয়ের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা দুইটা জায়গায়, একটা হচ্ছে আপনার রিজিকে থাকতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। দুইটাই ইম্পর্টেন্ট, রিজিক থাকতে হবে প্লাস হার্ড ওয়ার্কিং করতে হবে, দুইটাই ইম্পর্টেন্ট। কোনো একটা যদি মিস হয় আপনি এখান থেকে ব্যর্থ। তাতে আমি যত ভালো শিক্ষকই হই বা আপনি মানে 50,000 টাকার কোর্স করেন না কেন, একই বিষয়। এক হচ্ছে আপনার রিজিক থাকতে হবে ওই বিষয়টার উপর, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হার্ড ওয়ার্কিং করতে হবে। এমনও বিষয় আছে যে আপনার রিজিকে নাই, হয়তো আপনি হার্ড ওয়ার্কিং করতেছেন, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, কোনো এক সময় আল্লাহ তাআলা কবুল করে নেবে, ওই জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। তার মানে আপনার রিজিকে তো থাকতেই হবে, কিন্তু হার্ড ওয়ার্কিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয়তো আপনাদের কিছু সময় চলে গেল, কিন্তু কয়েকটা বিষয় বললাম, আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। তো এখন চলেন, আমাদের প্রথম মডিউলের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ফেসবুক পেজ সেটআপ। তা আমরা ফেসবুক পেজ সেটআপের ক্ষেত্রে আমরা দেখেন কয়েকটা বিষয় দেখছিলাম, যে একটা ফেসবুক পেজের নাম চুজ করব, যেই নামটা হবে ব্র্যান্ডিং নেম।
ও আরেকটা বিষয় আমি হয়তো মিস করে গেছি, সেটা হচ্ছে যেটা প্রথমেই বলতে গিয়ে থেমে গেলাম, যে আমরা যে এখন ফেস সেটআপ করতেছি বা যা করতেছি, এইটাকে কিন্তু আপনারা একবারে মনে করেন না যে এইটা শুরু করলাম তার মানে এইটাই মানে আমার ভবিষ্যৎ। ব্যাপারটা এমন না। আপনাকে অনেকবার এইটা ভাঙতে হবে, গড়তে হবে, ভাঙতে হবে, গড়তে হবে। ঠিক আছে? মানে মোট কথায় আপনাকে এইটা একটা সিস্টেমটা আপনার পুরো মুখস্থ হয়ে যেতে হবে। তারপরে গিয়ে ভাই আপনি একটা ভালো পজিশনে দাঁড়াতে পারবেন। এখন ধরেন এই যে আমি কোন রকম একটা ফেসবুক পেজ আপনি করলেন, আমি কোন রকম একটা লোগো তৈরি করে দিলাম, আপনি একটা করলেন, চেক আপ দিলেন, আমার কাছে দেখাইলেন, বললাম ভালো হয়েছে, আপনি এইটা নিয়েই এগিয়ে গেলেন। ভবিষ্যৎ যখন করতে যাবেন তখন আর পারবেন না। ব্যাপারটা এমন চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি 8টা 10টা ফেসবুক পেজ করবেন, 8 10 জনের ফেসবুকের লোগো আপনি নিজেই তৈরি করে দেবেন। তখন গিয়ে আপনি প্রফেশনাল হবেন। তখন আপনার কাছে যখন ইজি হবে রাস্তাটা, তখন আপনি দৌড়িয়েও যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন, গাড়ি নিয়েও যেতে পারবেন। ঠিক আছে? কারণ রাস্তাটা আপনার চেনা রাস্তা। তো কোনো সময় ওই প্রথম একজন ধরেন আপনার হাত ধরে নিয়ে গেছে, আপনি ওই আশায় আছেন যে আমি তো একজনের হাত ধরে আসছি, তো সে তো আমার নিয়ে আসছে, তার মানে আমি তো চলেই আসছি। ব্যাপারটা এমন করবেন না, আপনি আবার ব্যাকে ফেরত যাবেন, আবার নিজে নিজে আসার চেষ্টা করবেন। তো চেষ্টা করবেন যে একই কাজ বারবার করার, এই ব্যাপারটা অবশ্যই করবেন। ঠিক আছে? আপনারা একটা পেজ করছেন ভালো, কিন্তু ওই পেজটাই যে আপনার মানে জীবনের শেষ পেজ বা শুরুর পেজ এমন না। আপনি আবার করেন, আবার করেন, আবার করেন। কারণ ফেসবুক তো আপনাকে লিমিট দেয় নেই যে আমার একটা পেজ করে আর একটা পেজ করা যাবে না। আপনি 8টা পেজ করেন, 10টা পেজ করেন, 10টা লোগো করেন, 10টা ব্যানার করেন, করতে 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 দেখবেন যে একটা টাইমে আপনি একজন প্রফেশনাল হয়ে যাবেন। তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে একের অধিক, মানে একে তো কোনো সময় থাকবেন না, মিনিমাম 8 থেকে 10টা পেজ করবেন, মিনিমাম 20 22টা লোগো ক্রিয়েট করবেন, মিনিমাম 40টা ব্যানার ক্রিয়েট করবেন। এইগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এইটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? আবারও বলতেছি, এইটার কোনো বিকল্প করবেন না যে আমি একটা করছি বা সুন্দর হয়েছে এইটাই আমি রেখে দিলাম। আপনি আরো 10টা করেন না, দেখেন আরো কত প্রফেশনাল আছে। এখন বলতে পারেন ভাই আমাদের তো 1 2 3টা পিকচার দেওয়ার পরে চ্যাট জিপিটি আমার আর পিকচার করে দেয় না। আপনি জিমেইল করেন, আপনি 5টা জিমেইল খুলেন, জিমেইল মানে একটা জিমেইলে হয়তো 4টা 5টা করে করতে দিচ্ছে, আপনি 5টা জিমেইল খোলেন, 5টা জিমেইলে একটাতে যদি 5টা দেয়, 5 5 এ 25টা, তাহলে আপনি যদি ডেলি 25টা পিকচার করতে পারেন, 7 দিনে দেখেন আপনার কত হচ্ছে, 7 25 বেশ অনেক পোস্টার করতে পারলেন, অনেকগুলো আপনি লোগো করতে পারলেন। প্র্যাকটিসের কোনো বিকল্প রাখবেন না। আর আমরা কিছুদিন পরে ট্রাই করব আপনাদের, আমরা এই যে জিমেনি বা আপনার চ্যাট জিপিটির যে পেইড ভার্সন, এটা আমরা আপনাদেরকে নিয়ে ট্রাই করব। ঠিক আছে? যে অল্প দামের মধ্যে কিভাবে নিতে পারেন এটা আমরা ট্রাই করব না, যদি সম্ভব হয় ওটা বলবো না। কিন্তু এখন যে বিকল্প পথ আছে, মানে এই যে বললাম যে এটা করবো না, তার মানে এইটার জন্য বসে থাকবেন না। আপনি 5টা জিমেইল খুলে করা শুরু করেন। আর আপনি যখন পেইড নেবেন তখন তার লিমিটেড, আপনি সারা দিনে 100 150 200 যা খুশি করতে পারবেন। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে মানে এখন পেইড নাই জন্য যে বসে থাকবে এমন না। আর আজকে আমি ক্লাসে যা করাবো, যা দেখাবো, যদি মানে আমাদের চ্যাট জিপিটির প্রয়োজন হয়, আমি ফ্রিতেই দেখাবো আপনাদের, যাতে আমিও যে এরকম আউটপুট পাই আপনিও যেন সেম একই আউটপুট পান। চলেন এইবার আমরা গত ক্লাসটা একটু রিভিশন করি, যে সাধারণ পেজকে কিভাবে বিজনেস পেজে রূপান্তর করতে হয়। এই পার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো, আপনারা জানেন। তো তার আগে আমাদের পেজের নাম, পেজের ক্যাটাগরি, বায়ো, এই যে দেখেন একটা পেজের নাম খুঁজতে আপনার অনেক সময় গেছে, তো তাইলে আপনি আর একটা খুঁজেন, তাহলে আরো সময় যাবে। মানে আপনি একটা কাজের পিছনে যত সময় দিবেন, যত শ্রম দিবেন, ততই আপনি মানে আপনার ধার বাড়বে। বুঝতেছেন? কোন একটা চাকুকে আপনি যত ঘষবেন, ওইটা ধার কিন্তু তত বাড়বে। বুঝতেছেন ব্যাপারটা? তো আপনার ধার বাড়াইতে হলে আপনাকে একটার পিছনে যে সময় দিয়েছেন, সেকেন্ডটা করেন, আপনার ধার আরো বাড়বে, আপনার অ্যাক্টিভিটি আরো বাড়বে, আপনার ওই যে কিউরিসিটিটা আরো বাড়বে, আপনার দক্ষতাটা আরো বাড়বে 100%। আপনি ক্যাটাগরি কোনটার ক্ষেত্রে কি হয় আপনি দেখেন না। ঠিক আছে? আপনি ভবিষ্যতে কোন দিকে যাবেন, কোনটা নিয়ে বিজনেস করবেন, এইটা বড় বিষয় না। আমাকে প্রথম দিনে যত সম্ভব আমাদের এমআর মামুন ভাই প্রশ্ন করছিলেন যে ভাই আমরা নিশ নিয়ে কাজ করলে ভালো হয় না, তাইলে আমরা ওই অনুযায়ী এগোতে পারতাম। তো আমি নিশ নিয়ে কাজ করি নাই এই কারণেই যে আমরা
কোনো একটা নিশের উপর প্র্যাকটিসই করব না। আপনি 8টা 10টা করেন, আপনি লেদারের জন্য একটা করেন, আপনি বিউটি প্রোডাক্টে একটা করেন, আপনি পোশাকের জন্য একটা করেন, আপনি ধরেন যে গ্যাজেটের জন্য একটা করেন, আপনি সামথিং সামথিং আরো যতগুলো নিশ আছে পৃথিবীতে, যদি আপনি না জানেন চ্যাট জিপিটি সার্চ দেন যে আমি অনলাইনে বিজনেস করতে চাই, আসলে সব থেকে ট্রেন্ডিং নিশ কোনগুলো, ওইগুলো আমাকে সিরিয়াল করে লিখে দাও, তাহলে ও দেখবেন আপনাকে 8 থেকে 10টা ট্রেন্ডিং প্রোডাক্টের মানে ট্রেন্ডিং আপনার ইসের লিস্ট দিয়ে দেবে যে এই ক্যাটাগরির উপর এখন ভালো বিজনেস হচ্ছে। আপনি প্রত্যেকটি ক্যাটাগরিতে একটা করে ফেসবুক পেজ করবেন, লোগো করবেন, ব্যানার করবেন, বায়ো করবেন। একটু আমাকে চ্যাট বক্সে জানান পুরো ব্যাপারটা ক্লিয়ার বুঝতেছেন কিনা। এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, কারণ আমার কাছে ক্লাস করতে আসছেন মানে আপনাকে অনেক প্যারা নিতে হবে। ঠিক আছে, আমার কাছে ক্লাস করতে আসছেন মানে আপনাকে অনেক কিছু টর্চার সহ্য করতে হবে, কিছু করার নাই। এবং আমি 2জন মেন্টরকে দিয়েছি যারা আপনাদেরকে মানে আপনাদের উপর বুলডোজার চালায় হলেও ওই জিনিসটা তারা আদায় করে নেবে। এবং স্বাধীন মন্ডল স্যারের একটাই কথা বারবার বলছে, যদি কেউ কাজ ঠিক মতো না দেয়, ক্লাস ঠিক মতো না করে, তার কাছ থেকে আমি ফাইন নিয়ে ছাড়বো। তাহলে বোঝেন স্বাধীন মন্ডল স্যারকে ফাইন দেওয়া লাগবে। ঠিক আছে, একটু সতর্ক থাকেন। ব্যাপারটা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে প্রফেশনাল বানাতে। ঠিক আছে, এখন ধরেন আমরা ট্রাই করতেছি যে আমরা একজন বিজনেসম্যান হবে, কিন্তু আমি ফেসবুক পেজ একবারই জীবনে খুলছি, আমি বায়োটা একবারই জীবনে সেট করছি, এটা তো সম্ভব না ভাইজান। আপনি অফলাইনে চিন্তা করেন যে আপনি ওই আপনার ধরেন যে রুমের পিছনে একটা জাস্ট বেলকুনিতে আপনি একটা দোকান দিছেন, এখন আপনি চিন্তা করতেন এই যে দোকান দিছি তো দিছি, এইটা থেকে ইনশাল্লাহ কোটিপতি হবই, সম্ভব? সম্ভব না। কিন্তু ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, আমি বেলকুনিতে দোকান দিছি, 2-4টা বাচ্চা কিনে আস্তে আস্তে আমি একটু বড় মোড়ের ওইখানে দোকান দিব, তারপরে আমি একটু মার্কেটের দিকে যাব, শোরুম নিব, মানে এইভাবে কিন্তু আপনি যাইবেন। একবারে আপনি ওই বেলকুনিতে দোকান দিয়ে বসে থাকবেন, চিন্তা করবেন কোটি টাকা হবে, 100% সম্ভব না। ঠিক আছে, এই কারণে আপনি যখন অনলাইনে আসবেন, আপনি প্রথম পেজ ক্রিয়েট করে যদি চিন্তা করেন যে এই এক পেজেই আমার মানে লাইফ সেটেল হবে, তা আমি বলবো ইনশাল্লাহ সম্ভব না। ঠিক আছে, আল্লাহ তাআলাও চাইবে না যে আপনি এইভাবে সম্ভব হন, কারণ পরিশ্রম ছাড়া আপনার সফলতা ধরা দেবে না 100%। প্রোফাইল পিকচার 100টা করেন, অসুবিধা তো নাই, একদিনে তো করবেন না, আপনি ডেইলি 4টা করেন, 5টা করেন, কিন্তু প্র্যাকটিস ছাড়বেন না। আপনি যত সময় না প্রফেশনাল হবেন, আপনি প্র্যাকটিস ছাড়বেন না। ঠিক আছে, এগুলো দেখানো লাগবে না ভাই, যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনাদের করতে হবে। এবং স্বাধীন মন্ডল স্যারকে বলা আছে প্রত্যেক দিনে যে কাজগুলো দেবো এগুলো আদায় করে নেবে আপনাদের কাছ থেকে। ঠিক আছে, শুরু থেকেই পেজ কিভাবে ট্রাস্ট বিল্ড আপ করবেন এইটার উপর প্রস্তুতি নেওয়া হবে। এইটা নিয়ে আমি গতকালকে আপনাদের সাথে কথা বলার ট্রাই করছি, গত পরশু দিন আর কি, মানে গত ক্লাসে। তো সেটা হচ্ছে যে পেজকে ট্রাস্ট বিল্ড আপ করতে হলে আপনাকে একটা কালার সিলেকশন করতে হবে। এই কালারটা আপনার ইচ্ছা মতো, মানে এমন না যে এই কালারটা চ্যাট জিপিটি আমাকে দেবে তারপরে সেই কালারটা আমি নিব, এমন না কিন্তু বিষয়টা। আপনার মাইন্ডে কোন কালার আসে, কিংবা আমি আপনাকে কালার পিকার নামে একটা টুল দেখিয়েছিলাম, আপনি গুগলে সার্চ দিলে পাবেন কালার পিকার, ওইখান থেকে আপনি কালার চুজ করে আপনি একটা কোড নিতে পারেন। অথবা আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে বলতে পারেন যে আমারটা এই ধরনের প্রোডাক্ট, তাহলে আমার পেজের জন্য কেমন কালার হলে ভালো হয়, তুমি আমাকে সাজেশন করো। তারপরে আপনি ও যেটা সাজেশন করবে ওটা চোখ বন্ধ করে নেবেন এমন না, ওই কালারটা গুগলে গিয়ে সার্চ করে আগে কালারটা দেখবেন, এই কালারটা দেখতে আসলে কেমন লাগে। যদি আপনার চোখে ভালো লাগে তাইলেই ওটা চুজ করবেন, সহজ বিষয়। আবার বলতেছি, আপনি প্রথমে একটা পেজ খুললেন এবং ওই পেজের জন্য আপনি কি কালার দিবেন ওইটা আপনার ইচ্ছা, কারণ পেজের সাথে কালারের কোনো সম্পর্ক নাই, মানে পেজের নামের সাথে আর কি। কিন্তু পেজের যখন কালারটা সিলেক্ট করবেন ওই কালারটাই পুরো পেজের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তার মানে মোট কথা প্রথম যে নামটা চুজ করবেন নামের সাথে কালারের সম্পর্ক নাই। আপনি ধরেন আপনার ফেসবুক পেজের নাম দিয়েছেন হচ্ছে গ্যাজেট বিডি বাজার, মনে করেন গ্যাজেট বিজি বাজার। ঠিক আছে, তা গ্যাজেট বিডি বাজারে আপনি ধরেন চাচ্ছেন যে আমাদের সবগুলো প্রোডাক্ট মানে আমাদের ব্র্যান্ড কালার আমরা রেড এবং ইয়েলো রাখবো, রেড এবং ইয়েলো, তাহলে এইটা হচ্ছে আপনার নির্বাচন করা জরুরি। তাহলে গ্যাজেট বিডি বাজারের সাথে কিন্তু রেড ইয়েলোর সম্পর্ক নাই, ওইটা আপনার মস্তিষ্কের সাথে সম্পর্ক, মানে আপনি কেমন কালার চাচ্ছেন।
কালার নিয়ে গতকালকেও স্বাধীন বন্ধু স্যার আপনাদের সাথে কথা বলছে, তো আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না, আমি আরেকবার বলে দিলাম এই কারণে। তার মানে কালারটা আপনার ইচ্ছা যে আপনি কোন কালারটা ইউজ করতে চান এই পেজের জন্য। যখন আপনার ইচ্ছাটা মানে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওইটা লিখে রাখবেন কোথাও এক জায়গায়, ব্রিফিংটা লিখে রাখবেন যে আমি এই পেজের জন্য এই কালার এই কোড এটা ইউজ করব। এরপর থেকে আপনি যত লোগো করবেন, যত ব্যানার করবেন, যত যাই করবেন সব ওই একই কালারের উপর রেডি করবেন, এই হচ্ছে বিষয়। তার মানে কালারটা আপনি নিজেই প্রথমে নির্বাচন করবেন যে আপনি কেমন কালার চান, তারপরে ওই কালারটা আপনি জাস্ট সেভ করে রাখবেন, মনে রাখবেন বা লিখে রাখবেন যে এইটা কালার এবং এইটা কালারের কোড, তাহলে অ্যাকুরেট কালারটাই সে আপনাকে দিতে পারবে। ওকে, তাহলে এখন আসেন, আমরা ট্রাস্ট বিল্ড আপের প্রথম শর্ত হচ্ছে আমাদের কালার নির্বাচন করা। তো আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় মডিউলে, চলেন দ্বিতীয় মডিউল যাই। আজকে আমরা কি কি শিখবো সেটা বলি। কিভাবে একটি পেজকে ধীরে ধীরে ব্র্যান্ড হিসেবে তৈরি করা হয়, পেজকে প্রফেশনাল ও ইউনিক দেখানোর পদ্ধতি কি, কাস্টমারের চোখে বিশ্বাসযোগ্যতা তৈরি করার কৌশল, ব্র্যান্ড লুক, কন্টেন্ট স্টাইল, ভিজুয়াল, এইগুলো আপনি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার জরুরি, ব্র্যান্ড লুক, কন্টেন্ট স্টাইল, ভিজুয়াল, আইডেন্টিটি, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু জরুরি। তো এইগুলো কিভাবে করতে হয় এটা আমরা দেখব। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাবো, যে একটা সাধারণ পেজ এবং একটা মানে বিজনেস পেজের পার্থক্যটা কি। আগে এই পার্টটা চলেন আমরা ক্লোজ করি, মানে আগে এইটা একটু বুঝে নেই। তো দেখেন আমি এখানে সুন্দরভাবে একটা পিডিএফ লিখে রাখছি, যেখানে একটা সাধারণ পেজ এবং বিজনেস পেজের মধ্যে আসলে কি কি পার্থক্য হয় এটা আমরা একটু বুঝবো, এবং আমি আপনাদেরকে একটা ফেসবুক পেজ মানে দেখাবো যে এটা আসলে একটা বিজনেস পেজ এরকম এরকম হতে হবে। প্রথমত দেখেন, একটা সাধারণ পেজ যেটা হচ্ছে ব্যক্তিগত পেজ হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে মনে করেন যে আপনি একজন মোটামুটি সেলিব্রিটি, ঠিক আছে, যেমন হতে পারেন আপনি একজন ফুটবলার, হতে পারেন আপনি একজন ক্রিকেটার, বা আদার্স কোনো একটা সেক্টরে আপনার অনেক নাম ডাক আছে বা আপনাকে অনেকেই চিনে। আপনার কন্টেন্ট, আপনি কি পাবলিশ করেন, আপনি সারাদিনে কি করেন, এই ব্যাপারগুলো আপনি কোনো একটা পেজে শেয়ার করেন, এইটা একটা সাধারণ পেজ বা ব্যক্তিগত পেজ বলতে পারেন। এবং একটা ফেসবুক ব্যক্তিগত পেজ থেকে মানুষ চেষ্টা করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে, ঠিক আছে। আর একটা বিজনেস পেজ থেকে কিন্তু মানুষ মনিটাইজেশনের আর্নিং এর কথা চিন্তা করে না, ওইখানে তাদের কন্টেন্টের চিন্তা হবে যে কাস্টমার কোন জিনিসটা খাবে বা কাস্টমার কোন জিনিসটা দিলে কাস্টমার অ্যাটেনশন গ্র্যাব করতে পারবো, এই ব্যাপারটা কাজ করবে হচ্ছে ফেসবুক বিজনেস পেজে, ঠিক আছে। চলেন আমরা একটু কয়েকটা বিষয় দেখি। যেমন একটা সাধারণ বা ব্যক্তিগত পেজে তথ্য বা কন্টেন্ট শেয়ার করা হয়, তার মানে সে কি করতেছে, সে কি খাচ্ছে, সে কি নিয়ে ইন্টারেস্টেড, এরকম তথ্য বা কোনো একটা কন্টেন্ট শেয়ার করা হয়। আর বিজনেস পেজে পণ্য বা সেবা বিক্রি করা হয়, মানে বিজনেস পেজে সাধারণত আপনার পণ্য বা প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা কিন্তু থাকে। আচ্ছা, এখন দেখেন একটা মানে সাধারণ পেজের প্রধান লক্ষ্য কি, ফলোয়ার, কমিউনিটি তৈরি করা। আর বিজনেস পেজের লক্ষ্য কি, গ্রাহক বা বিক্রয় বৃদ্ধি করা, ঠিক আছে, গ্রাহক তৈরি করা বা বিক্রয় বৃদ্ধি করা। এবার টার্গেট অডিয়েন্স কারা, সাধারণ ব্যবহারকারী, মানে যে কেউ আপনার ওই পেজের মানে যুক্ত হতে পারে, এইটাই টার্গেট। কিন্তু একজন বিজনেস পেজের টার্গেট কি, ক্রেতা বা গ্রাহক, যারা ক্রেতা বা যারা প্রোডাক্টটা কিনে থাকে তারাই কিন্তু মূলত আমাদের মেইন টার্গেট। এবং এই মানে কাস্টমারের যে ডাটা বা তথ্য, এইটার কারণে কিন্তু ফেসবুক এতটা জনপ্রিয়, কারণ ফেসবুকের কাছে এই লিস্ট বা এই তথ্যটা আছে যে কারা কারা কোন প্রোডাক্ট কিনতে পারে, কে কোন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, এটা ফেসবুক তার অ্যানালাইসিস করে সে ডাটাগুলো সেভ করে রাখছে। এই কারণেই কিন্তু এতটা গুরুত্বপূর্ণ ফেসবুকে মার্কেটিংটা, ঠিক আছে। তো এইবার দেখেন আমরা আরো কয়েকটা একটু দ্রুত চলে যাব, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের সুবিধা সীমিত, মানে এখানে বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে আমরা কি করব, ফেসবুক অ্যাড চালানো যাবে এরকম একটা পেজ তৈরি করব। পণ্য প্রদর্শন সাধারণ পোস্টের মাধ্যমে, আর এটা ক্যাটালগ সব ফিচার এগুলো করতে পারবো। তারপর কমেন্ট ইনবক্স, ঠিক আছে,
এখানে দুইটা জিনিস থাকবে, কমেন্ট ইনবক্স, আর আমরা যারা বিজনেস পেজ করবে এখানে ইনবক্স থাকবে, অটো রিপ্লাই থাকবে, কাস্টমার সাপোর্ট থাকবে, অনেক কিছু লাগবে। তারপরে এখানে সীমিত তথ্য থাকবে, আর এখানে দেখেন বিস্তারিত সব কিছু অ্যানালাইসিস আপনার কাছে থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন সাধারণ লিঙ্ক শেয়ার করবে, কিন্তু আমরা বিজনেস পেজে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, কল বাটন, এইগুলো কিন্তু আমরা যুক্ত করে থাকি। তারপরে এখানে দেখেন ব্যবসার জন্য কম উপযোগী এবং অত্যন্ত উপযোগী। এবার চূড়ান্ত লক্ষ্য মানুষকে যুক্ত করা এবং মানুষকে গ্রাহকে রূপান্তর করা। তাহলে দুইটার পার্থক্য মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তাহলে দেখেন আমরা যে সহজ একটা সূত্র মনে রাখি, যে সাধারণ পেজ বা পাবলিক পেজের কাজ কি, যে কি করে তারা হচ্ছে কন্টেন্ট ফার্স্ট, ঠিক আছে। তো তাদের কাছে মানুষের তথ্য বিনোদন দেওয়া তাদের কাজ। আর যারা হচ্ছে মনে করেন বিজনেস পেজ করবে তাদের কাজ কি, কাস্টমার ফার্স্ট, মানে মানুষকে গ্রাহকে রূপান্তর করে এবং বিক্রয় বাড়ানো। মোটামুটি কি একটা আইডিয়া পাইছেন কিনা একটু বলেন। হয়তো এটা একটা থিওরিটিক্যাল পার্টে গেলাম, হয়তো অনেকের কাছে একটু মানে বোরিং লাগবে যে ভাই এই ব্যাপারগুলো তো না জানলেও চলতো, কিন্তু যেহেতু আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী শিখতেছি, এই কারণে প্রত্যেকটি পার্টই আমি আনার চেষ্টা করতেছি, যাতে অন্তত আপনাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে। যে যদি কেউ ভবিষ্যতে আপনাকে প্রশ্ন করে যে ভাই বিজনেস পেজ বা সাধারণ পেজের পার্থক্য আছে কিনা, বা আমি একটা পেজ করব, আমাকে একটা পেজ করে দেন, এখন আপনি তো জানেনই না যে সেই সাধারণ পেজ নামে একটা পেজ হয় বা ওইখানে কি কি প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমি মোটামুটি বলে রাখলাম যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে এখন চলেন আজকে আমরা দ্বিতীয় মডিউলে কথাবার্তা বলি। তো আমরা দ্বিতীয় মডিউলে মোটামুটি রাখছি পেজকে ব্র্যান্ডে রূপান্তর করার মোটামুটি কৌশল, আমরা এটা দেখব এবং এই পুরো প্রক্রিয়াটা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, যাতে করে আপনারা প্রত্যেকে এটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, 1 নাম্বার দেখেন, একটা ইউনিক এবং সহজ মনে রাখার মতো নাম নির্বাচন করুন। এখন আমাকে বলেন যে এইগুলো আপনাদের হয়েছে কিনা। যদি এইগুলো সম্পূর্ণ হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজটা আস্তে আস্তে ব্র্যান্ডে রূপান্তরিত হবে। ব্যাপারটা একটু মিলাই নেবেন, ঠিক আছে। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এই লিস্ট ধরে ধরে মিলাই নেবেন যে আমি যে পেজটা করছি এই পেজটা কি এইটার সাথে এই প্রত্যেকটি লাইনের সাথে মিলতেছে কিনা। তা আমাকে একটু আপনারা ফিডব্যাক জানাবেন। প্রথম লাইনটা আমি আবার পড়তেছি, একটা ইউনিক এবং সহজ মনে রাখার মতো নাম নির্বাচন করুন, ঠিক আছে। তো আপনাদের কি এইটা কমপ্লিট হয়েছে কিনা 1 নাম্বারটা বলেন, মানে কালকে যেটা করছেন আপনারা। ওকে, একজন বলছেন ইয়েস ডান, একজন বলছেন জি, ঠিক আছে। তার মানে আপনাদের কাজ হয়েছে, প্রথমটা কমপ্লিট। এবং দেখেন আমি নিচে 2টা অপশন লিখে রাখছি, পেজের নাম ছোট, সহজ এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তারপরে দেখেন নাম দেখেই যেন মানুষের ব্যবসার ধরন বুঝতে পারে, ঠিক আছে। মানে কি, মানে আপনার নামটা ধরেন মানে আপনি কাজ করবেন ধরেন যে পোশাক নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি দিলেন গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ, তাহলে কি মিলল বলেন। মানে আপনি হয়তো বিক্রি করবেন পোশাক, কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নাম দিয়েছেন গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ, তাহলে কি বিষয়টা কমপ্লিটলি মিলল না। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন আপনার নামটা পড়ে যারা পড়তেছে বা যারা আপনার কাস্টমার তারা যেন নামটা পড়ার মাধ্যমে বুঝতে পারে যে আসলে কি ধরনের বিজনেস বা কি ধরনের পেজের কার্যকলাপ। যেমন আমাদের যে পেজটা আছে বিজনেস আলাপ, আপনি কিন্তু নামটা শুনেই বুঝতেছেন যে এইখানে বিজনেস নিয়ে আলাপ আলোচনা করা হবে। আমাকে কিন্তু এক্সট্রা করে বলাও লাগতেছে না, আপনার নামের মধ্যেই কিন্তু টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে বিজনেস আর বাংলায় লেখা আছে আলাপ। তো এইটা কিন্তু একদম ইজি ভাবে আপনি বুঝতেছেন যে এইটা আসলে কি নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এই পার্টটা ক্লিয়ার কিনা বলেন, একটু দ্রুত রেসপন্স করবেন, আপনারা রেডি থাকেন। আমরা প্রত্যেকটা পার্ট একটু ধরে ধরে দেখবো ঠিক আছে কিনা। প্রফেশনাল লোগো ব্যবহার করুন। 2 নাম্বার, লোগো হতে হবে পরিষ্কার, উচ্চত মানের, ব্র্যান্ড পরিচয় বহন করে।
সব জায়গায় একই লোগো ব্যবহার করুন। যে ব্যাপারটা আমি বারবার করে আপনাদেরকে বলার ট্রাই করতেছি যে আমরা একটা কালার প্যাটার্নের উপর যাব এবং যতগুলো লোগো ইউজ করব, যা ইউজ করব, একই কালারের উপর ইউজ করব, ঠিক আছে? 3 নাম্বারটা। আচ্ছা, দ্বিতীয়টা ক্লিয়ার কিনা? মানে আপনাদের লোগো এবং ব্যানারটা ক্লিয়ার করতে পারছেন কিনা এটা একটু বলেন। 2 নাম্বারটা কমপ্লিট কিনা? যদি এইখানে যে ক্যাটাগরি গুলো দিয়েছি এইগুলোর সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজ মোটামুটি ব্র্যান্ডে রূপান্তরিত হবে বা হচ্ছে, মানে ওই দিকেই আমরা এগোচ্ছি। ওকে, 3 নাম্বার দেখেন, আকর্ষণীয় কভার ফটো তৈরি করুন। 2 নম্বরে আকর্ষণীয় একটা লোগো, প্রফেশনাল লোগো। 3 নম্বরে আকর্ষণীয় কভার ফটো তৈরি করুন। আচ্ছা, অ্যাবাউট সেকশন সম্পূর্ণ করুন। এখন অ্যাবাউট সেকশনে আমরা কি দিব? ব্যবসার পরিস্থিতি দিতে পারি, তথ্য বা যোগাযোগের তথ্য দিতে পারি, ঠিকানা দিতে পারি, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, কাজের কর্মসূচি দিতে পারি। এখন আপনি এইখান থেকে যে কোনো একটা টপিক আপনি কি করবেন? অ্যাবাউট সেকশনে লিখবেন বা বায়োতে লিখবেন, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে বায়ো। আশা করি বায়োটা প্রত্যেকে লিখতে পারছেন। 5 নাম্বার, একটি নির্দিষ্ট রং বা ডিজাইন স্টাইল অনুসরণ করুন। যেটা ইতিপূর্বেই বলেছি যে আপনারা একটা নির্দিষ্ট রং বা নির্দিষ্ট একটা প্যাটার্ন ব্যবহার করবেন, যেইটা আপনার ব্র্যান্ডকে মানে সবার কাছে পরিচিতি লাভ করিয়ে দেবে যে এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, এইটা হচ্ছে আমাদের লোগো, ঠিক আছে? এই লোগোর মাধ্যমে আমরা পরিচিত হব। আচ্ছা, তো এরপর দেখেন 6 নাম্বার, উচ্চমানের ছবি ভিডিও ব্যবহার করুন। তার মানে আমরা যে ছবি এবং ভিডিওগুলো ব্যবহার করব ফেসবুক পেজের জন্য, এগুলোতে যেন অনেক উচ্চত মানের বা উন্নত মানের হয়, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে এটা একটা প্রফেশনাল কাজ, এটা একটা প্রফেশনাল লোগো, এটা একটা প্রফেশনাল ব্যানার বা এটা একটা প্রফেশনাল পিকচার। এই ব্যাপারটা যেন ঠিক থাকে। আপনি এআই দিয়ে করবেন, অসুবিধা নাই। আমরা এআই ক্লাস আগামী মডিউলে আপনাদেরকে নিব। তো দেখেন আমরা তৃতীয় ক্লাসে আসি, মানে পরের ধাপটাতে আসি। নিয়মিত পরিকল্পিত কন্টেন্ট প্রকাশ করুন। এটা কিভাবে করব? আমরা জানি যে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার করা শিখব। ওইখানে আমরা পুরো প্রসেসটা আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে আমরা রেগুলার এবং পরিপূর্ণভাবে পিকচার পোস্ট করতে পারবো, রেডি করতে পারবো, সাজিয়ে গুছিয়ে পাবলিশ করতে পারবো। এখন যেই জায়গাটা আমি প্রথমেই কিন্তু অনেক সময় বক্তৃতা দিয়েছি যে আপনারা কিন্তু একটা কাজ করেই সম্পূর্ণ হতে পারবেন না। যেমন দেখেন আমরা কিন্তু এখনো কন্টেন্ট ক্যালেন্ডার শিখতে পারিনি। তাহলে আমরা যখন কন্টেন্ট ক্যালেন্ডার শিখতে পারবো তখন কিন্তু আমরা আমাদের এই 7 নাম্বার ক্রাইটেরিয়াটা পূরণ হবে। কথাটা বুঝেন? যখন আমরা কন্টেন্ট ক্যালেন্ডারটা শিখতে পারবো তখন না আমরা নিয়মিত এবং পরিকল্পিত কন্টেন্ট প্রকাশ করতে পারবো। এখনো আমাদের কাছে এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয় নাই, তার মানে আপনি চাইলেও এটা ফিল আপ করতে পারবেন না। আচ্ছা, দ্রুত মেসেজ এবং কমেন্টে রিপ্লাই দিন। এখন দেখেন আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করা শুরুই করি নাই, তাহলে আমরা দ্রুত মেসেজ এবং রিপ্লাই কিভাবে দিব? ঠিক আছে, তো ব্যাপারগুলো একটু আগে বুঝে নেন। তার মানে আপনার পেজ যদি প্রফেশনাল হয় বা ব্র্যান্ডিং পেজ হয়, তাহলে অবশ্যই আপনাকে যখন কাস্টমার নক দিবে আপনি কিন্তু দ্রুত রেসপন্স করবেন। এখন কাস্টমার এসে নক দিল, আপনি তাহলে 3 দিন পরে দিলেন আসসালামু আলাইকুম, তাইলে কিন্তু ওইটা পেজের মানে ব্র্যান্ড হলো না, বুঝতেছেন? ওইটা কিন্তু একটা নিম্নমানের পেজ। এটা কাস্টমার এমনিতেই বুঝবে যে এই পেজের কোনো ভ্যালু নাই, এদের কোনো রেসপন্স নাই, ঠিক আছে? এটা একটা মৃত পেজ। তো ব্যাপারটা হচ্ছে এইটা মাথায় রাখবেন যে আপনি পেজ করতেছেন, পেজে কন্টেন্ট দিচ্ছেন, আপনি পেজটাকে পরিপূর্ণ প্রফেশনাল করার চেষ্টা করতেছেন, মানে আপনার পেজ নিয়ে সিরিয়াস হতে হবে প্রথম দিন থেকেই। কোন একটা কাস্টমার নক দিলে সে যেন পরেই আপনার কাছ থেকে রিপ্লাই পায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন গ্রাহকের রিভিউ এবং ফিডব্যাক প্রদর্শন করুন। তাহলে আমরা যখন কোন একটা কাস্টমারকে প্রোডাক্ট পাঠাবো তখন কাস্টমারের সাথে কথা বলে যে স্যার কেমন লাগলো আমাদের ফেসবুক পেজে একটা কমেন্ট করুন, বা আপনি চাইলে একটা রিভিউ দিতে পারেন। এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এতে করে একটা ফেসবুক পেজের ট্রাস্ট বৃদ্ধি পায় এবং মানুষজন আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে। দিন শেষে আপনার টার্গেট কিন্তু বিক্রি করা, মাথায় রাখবেন। 10 নম্বর, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হিসেবে আমরা যেমন অর্ডার করুন, ইনবক্স করুন, ওয়েবসাইট ভিজিট করুন, এই ধরনের শব্দ ব্যবহার করব। আচ্ছা, তারপর ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে যুক্ত করুন। তার মানে
আপনি আপনার ফেসবুক পেজে আপনি চাইলে অডিয়েন্সকে আপনার হোয়াটসঅ্যাপে আনতে পারবেন, আপনি চাইলে অডিয়েন্সকে ফেসবুক মেসেঞ্জারে নিতে পারবেন। তো এই ব্যাপারগুলো আপনাকে আগেই পরিকল্পনা সাজায় রাখতে হবে, তা আমি কোন দিকে নিতে চাই। যদি এই পরিকল্পনাটা আগেই করা থাকে, তার মানে আপনার পেজটা ব্র্যান্ডিং হওয়ার দিকে যাচ্ছে, এই ব্যাপারটা বুঝতে হবে। ব্র্যান্ডের নিজস্ব পরিচয় তৈরি করুন, তার মানে আমি যে একটা ব্র্যান্ড, এটা একটা পরিচয় তৈরি করতে হবে। এই পরিচয় তৈরি করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে একটা ক্যাটাগরি বা একটা নিশ সিলেক্ট করে এগোনো। যেমন ধরেন আপনি যদি লেদার আইটেম নিয়ে কাজ করেন, তাহলে আপনার ওই পেজে জাস্ট লেদার আইটেমেরই বিভিন্ন ছবি, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টাইলের ছবি টবি আপনাকে রেডি করে ফেসবুক পেজে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আপনাদের আগামী দিনের কাজ কি এইটাও বলবো, তার আগে আমরা এখানে একটু ফিনিশ করি। দেখেন একটা সূত্র এখানে লিখে রাখছে, ঠিক আছে? তার মানে আপনার প্রফেশনাল পেজ হওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নিয়মিত কাজ প্লাস ভালো মানের কন্টেন্ট প্লাস গ্রাহকের বিশ্বাস সমান সমান সফল ব্র্যান্ড, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনারা একটু মাথায় রাখবেন। এখানে টোটাল 12টা পয়েন্ট আমি লিখে দিচ্ছি। যদি একটা পেজে এই 12টা পয়েন্ট একদম পারফেক্টলি মিলে যায়, যে আপনি এই 12টা পয়েন্টের 12টা পয়েন্টই আপনার পেজের সাথে মিলতেছে, এই 12টা পয়েন্টের সাথে আপনার পেজ যেটা করছেন ওটা ঠিকঠাক আছে, তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক পেজটা মোটামুটি ব্র্যান্ডিং একটা পেজ হয়েছে, আপনাকে এখন কন্টিনিউ করতে হবে। তো একটা পেজ আপনি যখন করবেন, মানে যখন আপনার প্রফেশনালি করবেন, প্র্যাকটিস না, এখন যেটা করতেছেন এটা প্র্যাকটিস। এখন আপনি 5টা করেন, 4টা করেন, 3টা করেন, করে আপনার একটা অভ্যস্ততা গড়ে তুলতে হবে। এই ব্যাপারে আপনাকে একটা মানে এত দক্ষ হতে হবে যে আপনি চাইলেই ডেলি 2-4টা পেজকে ব্র্যান্ড পেজ করতে পারবেন। মানে আপনার ওইসব দেখে দেখে করতে হবে না, আপনার মাথার মধ্যে ক্যাটাগরিগুলো ফিট হয়ে যাবে, তখন গিয়ে আপনি একটা সফলতার দেখা পাবেন। আবারও বলতেছি, একটা পেজ দিয়ে কেউ মনে করবে না যে ভাই একটা পেজ করছে ওইটা দিয়ে আমি ব্র্যান্ড করব, বা এইটাই আমার মূল লক্ষ্য, এইটা এই হয়েছে সেই হয়েছে, এরকম দিকে যাবেন না। আপনার টার্গেট হবে প্রথম দিন থেকে আমি শিখতেছি, আমাকে আগে পরিপূর্ণভাবে শিখতে হবে, পরিপূর্ণভাবে শিখতে পারলে আমি একটা আউটপুট দিতে পারবো। তো এই হচ্ছে আপনাদের লক্ষ্য। তাহলে আগামী কালকে আপনারা যেটা করবেন, প্রত্যেকেই আপনারা আরো 2টা করে ফেসবুক পেজ করবেন, এবং অবশ্যই বিভিন্ন মানে ক্যাটাগরির উপর, ভিন্ন ক্যাটাগরি যেটা আপনি করছেন সেইটা বাদে, যে একটা তো আপনার ওই গ্রুপে আছেই। ধরেন যে আপনি যদি পোশাক আইটেমেরটা করেন, তাহলে আপনি হচ্ছে লেদারে করেন, বা যদি লেদার আইটেম নিয়ে করেন তাহলে আপনি গ্যাজেট করেন, যদি গ্যাজেট আইটেম করেন তাহলে আপনি পোশাক করেন। মানে বিভিন্ন নিশ বা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার মানে ব্রেনটাকে চারিদিকে ছড়িয়ে দেন, ঠিক আছে? মানে আপনি কোনো একটা দিকে জাস্ট এগোবেন, মানে একটা চোখ বন্ধ করে এক চোখ খোলা রেখে, এইটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি পুরো প্রজেক্টটা পরিপূর্ণভাবে বুঝেন, এবং প্রত্যেকটির জন্য বায়ো করবেন, ফেসবুক পেজের লোগো করবেন, কি কালার দিলেন, এই পরিপূর্ণ এটা রেডি করবেন। কালকে প্রত্যেকে মিনিমাম 2টা করে আলাদা ক্যাটাগরির উপর ফেসবুক পেজ করবেন, এবং আলামিন স্যার থাকবে এবং স্বাধীন স্যার থাকবে। আপনাদের দুইজনের মানে আপনারা যেই 2টা পেজ করবেন, ওই পেজগুলো এই প্রত্যেকটি এই পয়েন্টের উপর মিলতেছে কিনা, প্রত্যেকটি বিষয় এই 12টা পয়েন্ট মিলতেছে কিনা, এটা তারা চেক আপ করবে। এবং আপনাদেরও আমি এই পুরো লিস্টটা এখন দিয়ে দেব, আপনারাও ট্রাই করবেন যে আপনারা যখন রেডি করলেন তখন এই 12টা পয়েন্ট আপনাদের সাথে মিলতেছে কিনা। যদি আপনাদের এই 12টা পয়েন্ট মিলে যায়, আচ্ছা আমি এই লিঙ্কটাই দিয়ে দিই, এই লিঙ্কটা ওপেন করলে আপনারা এই পেজে চলে আসবেন, ঠিক আছে? আমি লিঙ্কটা দিলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আমি এইখানে আপনাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এইখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এমন ভাবে পুরো জিনিসটাকে বুঝে করার, যাতে করে আপনাকে মানে অন্য কেউ এসে বলতে না পারে যে আপনি কি এই ব্যাপারটা পারেন, আপনি বলবেন আমি এই ব্যাপারে মাস্টার। এইটা আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি, ঠিক আছে? এবং এই ব্যাপারটা আদায় করে নেওয়ার দায়িত্ব আমাদের। এবং আমরা পরবর্তী মডিউলে কি শিখবো, সেটা হচ্ছে 3 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট, এআই কন্টেন্ট তৈরি। মানে আমরা এইটাই অনেকেই হয়তো শেখার জন্য আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, এটাও আমি জানি,
এআই দিয়ে কিভাবে ভিডিও মেক করবেন, পিকচার তৈরি করবেন, যেটা নর্মাল কোনো পিকচার ভিডিও না, প্রফেশনালি কিভাবে করবেন, বড় ভিডিও কিভাবে তৈরি করবেন, এবং আপনার রিলস ভিডিও কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, ইউটিউবের জন্য ভিডিও কিভাবে তৈরি করবেন, এই পুরো কনসেপ্ট থাকতেছে আমাদের মডিউল 3-তে। তাহলে এই মডিউল 3-র ক্লাস আসার আগে আগেই আপনারা এত প্র্যাকটিস করেন, যখন আমি এআই ক্লাস নেব তখন যেন এই 2টা ক্লাস আর ভুলে না যান। এই কারণেই আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের কাজ হিসেবে 2টা দিয়েছি, যে 2টা ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন। আপনারা যদি 2টার অধিকও করেন তাতেও আমি অনেক বেশি খুশি হব, কিন্তু 2টা আপনাদের বাধ্যতামূলক করতেই হবে, কারণ ওই 2টা আপনি হোমওয়ার্ক করে দেখাবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি ফ্যাশন নিয়ে ফেসবুক পেজ করেন গতকালকেরটা, তাহলে আজকে করবেন অন্য আরেকটাতে, আর যদি কেউ অন্য আরেকটা করেন তাহলে সে করবেন ফ্যাশনে। ক্লিয়ার? আপনারা এখন একটু আমাকে ফিডব্যাকটা জানান, আমি ক্লাস শেষ করব। এবং আজকের ক্লাস আপনাদের কাছে কেমন লাগলো একটু আমাকে জানাবেন। ওকে, আমি মাইক্রোফোনগুলো খুলে দিচ্ছি, জাস্ট আমাকে একটু ফিডব্যাক জানান কেমন লাগলো, এবং পুরো প্রসেসটা বুঝতে পারছেন কিনা মন খুলে বলেন, কারণ এখানে বলতে পারাটা ইম্পর্টেন্ট। আমি মনে করি আপনাদের মনের ভাব প্রকাশ করাটা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা তো ক্লাস করেছি কভার ফটো আর লোগোটা আপনি মোটামুটি একটু আইডিয়া দিয়েছেন, বাকি যে 10টা-12টা আমাদের পয়েন্ট দিয়েছেন সেগুলোতে একটু ক্লিয়ার করেন নাই। আচ্ছা, কোনটা আপনার কাছে আনক্লিয়ার লাগছে বলেন তো একটু, এই যে আমি আবার ওয়েবসাইট, দেখাবো। অর্থাৎ আমরা যে 12টা পয়েন্টের মধ্যে যে দিলেন, ওখানে আমি একটু দেখে বলি। জি, দেখে বলেন, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করতে থাকেন, ঠিক আছে, আমরা সবার প্রশ্নের উত্তরই দিব। যেমন উচ্চমানের ছবি, ভিডিও ব্যবহার করা, নিয়মিত পরিকল্পিত। আচ্ছা, উচ্চমানের ছবি ভিডিও, এটা তো অলরেডি কালকে মানে এর পরের মডিউলে আমরা এআই নিয়েই কাজ করব, এখানে দেখিয়ে দেব। যেহেতু এখানে 12টা পয়েন্ট দিয়েছেন, আমরা তো 12টা পয়েন্টের মধ্যে সবগুলো করি নাই। ওয়েবসাইট, ওই সেটাই বললাম যে আপনি এটা তো পরের ক্লাসেই পাচ্ছেন। এখন যে 2-1টা বাদ যাবে ওটা তো আপনি বুঝতেছেন যে ওইটা এখন আপনার সম্পূর্ণ হয় নাই। যেমন আপনি কন্টেন্ট ক্যালেন্ডারটা পান নাই, ঠিক আছে স্যার? আমরা এখানে মনে করেন ইউনিক নামটা পাবো, লোগোটা পাবো, আকর্ষণীয় কভার ফটোটা পাবো, অ্যাবাউট সেকশনটা পাবো, রং ডিজাইনটা পাবো, তারপর হচ্ছে এগুলি ব্র্যান্ডের নিজস্ব পরিচয় তৈরি করেন, এটা পারবো। এই কয়টা পারবো? এই কয়টাই তো ভাই মেন বিষয়। আর তার পরবর্তীতে যেগুলো আছে ওগুলো তো আপনার মানে আগামী ক্লাসগুলো তো এটা কভার করা হবে, বুঝতে পারতেছেন? তারপরে আমি আরেকবার ভাইয়ের কথা অনুযায়ী আরেকবার একটু আপনাদের সাথে মিলিয়ে দেই। হ্যাঁ, যেহেতু ভাইয়া নিজে নিজে দেখে দেখে বলছে, হয়তো অনেকেই দেখতেছেন না, আমি আরেকবার দেখিয়ে দিই। দেখেন, এক হচ্ছে আপনি ইউনিক ফেসবুক পেজের নামটা তৈরি করতে পারবেন, প্রফেশনাল লোগো পারবেন, আকর্ষণীয় কভার ফটোটা পারবেন, অ্যাবাউট সেকশন পারবেন, ঠিক আছে, এবার নির্দিষ্ট রং ডিজাইন স্টাইল এইটা পারবেন। এইবার দেখেন উচ্চমানের ছবি ভিডিও, এটা কিন্তু আমরা আগামী মডিউলে আপনাদের দেখাবো। এবার নিয়মিত পরিকল্পিত কন্টেন্ট, এটা কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার নামে আলাদা একটা মডিউলেই পাবেন, যত সম্ভব মডিউল 4, এই যে মডিউল 4-এ কন্টেন্ট ক্যালেন্ডার আছে, ওটা পাবেন। তার মানে আপনারা এই যে এই 6 নাম্বার এবং 7 নাম্বার এই 2টা মানে একটা ব্র্যান্ড করতে হলে আপনাকে তো এই ব্যাপারগুলো জানতে হবে, ঠিক না? তো এইটা আস্তে আস্তে জানবেন। এখন যেগুলো আপনার হবে না ওইগুলো তো আপনি এখনো শিখেন নাই, তাই হচ্ছে না, কিন্তু পরবর্তীতে অবশ্যই এগুলো করতে হবে। যেমন দ্রুত মেসেজ দেওয়া, কমেন্টের উত্তর দেওয়া, এইগুলো আপনাকে মানে মনের দিক থেকে আপনার প্রস্তুত রাখতে হবে। মানে একটা ব্র্যান্ড করতে হলে ওই ব্র্যান্ডের জন্য যেই 12টা পয়েন্ট মেন, ওই 12টা পয়েন্ট আমি আপনাকে দিয়ে রাখছি, ঠিক আছে? তারপর কল টু অ্যাকশন ঠিক রাখা। তো প্রত্যেকটি মেসেজের সাথে বা প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা কল টু অ্যাকশন হিসেবে আমরা দিতে পারি, অর্ডার নাও, ইনবক্স করুন, ওয়েবসাইট ভিজিট, এইগুলো। এরপরে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ, এই ব্যাপারটা আমরা ওই পোস্টের সাথে সবসময় ব্যবহার করব। এবার ব্র্যান্ডের নিজস্ব পরিচয়, তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে যখন 11টা পয়েন্ট কালেক্ট হবে তখন আপনার এমনিতেই একটা পরিচয় দাঁড়াবে, ঠিক আছে? এইভাবে 12টা পয়েন্ট হবে, তাইলে আপনারা টোটাল 5টা পয়েন্ট কমপ্লিট করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, 1 থেকে 5টা পয়েন্ট কমপ্লিট করবেন। ওকে জি, এইবার বলেন, আরো কারো প্রশ্ন থাকলে করেন, অসুবিধা নাই।
ভাইয়া বিজনেস পেজ ছাড়া নরমাল পেজ করা যাবে কিনা কন্টেন্টের জন্য? জি, আরেকবার বলেন। বিজনেস পেজ করলাম না, বিজনেস পেজ আপনার দুইটা রেডি করলাম, এরপর পাশাপাশি নরমাল পেজ করা যাবে কিনা হ্যাঁ এমনি হ্যাঁ, নর্মাল কন্টেন্ট পেজ করা যাবে। কন্টেন্টের এখন জন্য? আপনার কি নর্মাল পেজ করার প্রয়োজন যদি থাকে, তাহলে অবশ্যই আপনি করবেন, কিন্তু আমাদের যেহেতু মেন টার্গেট বিজনেস নিয়ে, এর জন্য আমি আপনাদের বিজনেস পেজ করার জন্য যতগুলো ক্রাইটেরিয়া লাগে এরকম 12টা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই 12টা ক্রাইটেরিয়ার সাথে যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এটা একটা বিজনেস বা ব্র্যান্ডিং পেজ হচ্ছে। আর যদি না মেলে তাহলে ওইটা মনে করেন বিজনেস পেজও হচ্ছে না, পার্সোনাল পেজও হচ্ছে না। এবং পার্সোনাল পেজ আর বিজনেস পেজের মূল পার্থক্য হলো কন্টেন্ট। আপনি কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন ওইটাই হচ্ছে পার্থক্যর জায়গা। যদি আপনার নিজের সম্পর্কে লেখেন যে আমি আজকে এই করলাম বা সেই করলাম, বা আমি হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে গেলাম, ওইখানে আমি বা কোনো একটা চাকরির কোনো একটা বিদেশে আপনি ট্যুরে গেলেন, ওটা সম্পর্কে লিখলেন, এটা হচ্ছে একটা পার্সোনাল পেজ যেখানে আপনার নিজের লাইফ স্টাইল সম্পর্কে বর্ণনা করবেন। ওইখানে আপনার কাস্টমার কে, প্রোডাক্ট কে, এইটা জানার দরকার নাই। আর বিজনেস পেজ হচ্ছে আপনার কাস্টমার আনতে হবে, এই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া। আমরা তো আসলে থিওরিটিক্যাল দেখলাম, একটু প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো যদি দেখতাম তাহলে বোধহয় আর একটু আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, প্র্যাকটিক্যাল বলতে আপনাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস গতদিন হয়েছে, ঠিক আছে? তা আমরা তো ওই ব্যাপারটাই আবারও আপনাদের কাজ দিচ্ছি, বুঝতে পারতেছেন রাহুল ভাই? মানে আমি তো গতকালকে আপনাকে প্র্যাকটিক্যাল মানে গত ক্লাস আর কি, গতকাল বলতেছি, গত ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাইছি, তো ওই পার্টটাই আবার হচ্ছে। আর এখানে জি স্বাধীন স্যার বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। মামুন ভাই যেটা বলতেছে যে মানে প্র্যাকটিক্যালি সে দেখতে পাচ্ছে আসলে কিভাবে মানে এই একটা নর্মাল পেজকে বিজনেস পেজে রূপান্তর ঘটায়। আমি যেটা বলছি এটা আপনি খুব সহজে আসলে করতে পারবেন। তারপর কোনো সমস্যা হলে আমি কালকে নিজেই আপনাকে মেক করে দেখাবো সবাইকে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেও ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যখন আপনি একটা ফেসবুক পেজ করবেন তখন আপনি এই 12টা পয়েন্টের সাথে মিলিয়ে আপনি দেখবেন যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে কিনা। যদি আপনি দেখেন প্রত্যেকটি ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার পেজটা ব্র্যান্ডিং পেজে হচ্ছে, প্লাস আপনার এইটা একটা মানে বিজনেস পেজ তো অবভিয়াসলি এটা একটা ব্র্যান্ডিং পেজের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? আর যদি আরো প্র্যাকটিক্যালি যদি মনে করেন যে ভাই আপনি একদম করে দেখান প্রত্যেকটি বিষয়, তাহলে আমি ওইভাবে ক্লাসগুলো করাবো, কোনো অসুবিধা নাই। ওকে, মানে সেটা বোধহয় সবার জন্য একটু বুঝতে ভালো ওকে, হতো। ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই ক্লাসগুলো করাবো। আর আমি কেন আজকে থিওরিতে গেলাম সেটা হচ্ছে, যেহেতু আমি একই ক্লাস গত দিনও করাইছি, মানে ফেসবুক পেজ কিভাবে নামটা বের করবেন, কিভাবে ডোমেইনস খুঁজে বের করবেন, ডোমেইনটা পাচ্ছে কিনা, এরপরে কিভাবে ফেসবুক পেজে যাবেন। হ্যাঁ, আপনি যেমন চ্যাট জিপিটিতে একটা ব্র্যান্ড পেজ করবেন, তার জন্য যে যতটুকু প্রম্পট দিয়েছিলেন আমরা সেম প্রম্পটটুকু দিয়ে জাস্ট আপনি তো একেবারে ডিটেইলস পেয়েছিলেন কালার টালার দিয়ে, কিন্তু আমাদের শুধুমাত্র শুধু নামটা আসছে যে আপনি এই নামে ইয়ে করতে পারেন। জি তো জি, এটা হয়তো ব্যাপারটা বুঝলাম যে এইটা। আমরা চ্যাট জিপিটির প্রাইমারি লেভেলটা ইউজ করি, জি জি, আপনি হয়তো বা ক্লাসের যেটা ওইটা ইউজ করেন, এই কারণে বোধহয় আমাদের এটা হয়েছে যতটুকু বুঝছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি না পান, ঠিক আছে, আপনি এগেইন আবার বলবেন যে আমাকে কালারটাও দাও, বা কালারটা আপনি নিজে চুজ করে ওইখানে দিতে হবে, বুঝতে পারছেন? তারপরেও যদি আরো, যেটা বললাম যে যদি আরো প্র্যাকটিক্যালি চান যে ভাই আপনি একদম প্রত্যেকটি কাজ করে করে এগোন, যেমন আমরা মডেল 3 থেকে আমরা এটা করে দেখাবো, প্রত্যেকটি ক্লাস A to Z থিওরি কাজ মানে করে দেখাবো আর কি, যে এটা এইভাবে করে, এইভাবে লিখবেন, এটা এইভাবে আসবে, এটা মানে টোটালটা যাবে আর কি। মানে যেহেতু আসলে প্রথম দুইটা ক্লাস, জি জি ভাই, আমি ক্লিয়ার করে বলি নাকি ভাই? জি ভাই, ব্যাপারটা হলো যে আমি আমার ব্যক্তিগত যে মতামত যেটা, সেটা হলো যে আমি চাচ্ছি যে বাংলাদেশে আমার একটা ব্র্যান্ড হবে, আপনার হাত সহজ কথা যেটা, আমার জন্য সেই দিকেই কাজ করতেছে, ঠিক আছে? সেইভাবে আমি অবশ্যই আপনারা প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? আপনি নিজের হাতে অন্তত 8 থেকে 10টা পেজ করবেন, আমার কথা বুঝছেন? এখন আমি প্র্যাকটিসের জন্য কালকে 2টা দিছি, আপনি 3টা করেন, 4টা করেন, এবং আপনি কিন্তু সিরিয়াস ভাবে না যে এইটা নিয়ে আমার ব্র্যান্ড করব, এইটাই আমার
কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে যে আমি ব্র্যান্ড করার জন্যই কাজ করতেছি, বুঝতেছেন? মানে যখন আপনি ওইটাতে প্রফেশনাল হবেন তখন না আপনি ওইটা নিয়ে এগোতে পারবেন। ঠিক আছে ভাই, বুঝতেছেন আমার কথা? কারণ কি, তখন এইটার পরে আমি আবার কন্টেন্ট ক্রিয়েশন বা আপনার এআইতে যাব, তখন অনেকেই দেখা যাবে এই দিকের ক্লাসগুলো ভুলে যাবেন। এর জন্য আমি বলতেছি এই জিনিসটা এত প্র্যাকটিস করতে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে যেহেতু আমাদের আরো আলাদা করে ক্লাস হবে এইটার উপর, স্বাধীন স্যার ক্লাস নেবেন, উনি হয়তো প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় করেও দেখাবেন। ঠিক আছে, এই আর কি বিষয়। ওকে জি, নেক্সট কোশ্চেন করেন, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলেন, অসুবিধা নাই। জি ভাই বলেন। ওয়ালাইকুম। জি ভাই, আপনার কথা হালকা আসতেছে, একটু ক্লিয়ারলি বললে। আমি আজকে নতুন জয়েন হয়েছি তো, আমি আচ্ছা তো গত পাইনি ওকে, ক্লাসটা কেন এগুলো আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে নতুন যারা জয়েন করছেন তাদেরকে একটু বলে, আপনারা আজকেই এখনই ক্লাস শেষ হলে স্বাধীন স্যারকে নক দেন। নক দিলে উনি আপনাদের গতকালকের ক্লাসের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবে। ঠিক আছে, প্রথমে আপনি ওই ক্লাসটা দেখবেন, আর আজকের ক্লাসের লিঙ্কটা আমি এই যে ক্লাস শেষ হলেই দিব এখনই। ঠিক আছে, আমি হয়তো রেডি করে ফেলছি, এখনই দিয়ে দেব। তো ক্লাস চলাকালীন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি ইতিমধ্যে গ্রুপে দেখেন দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আজকের ক্লাসের লিঙ্ক। ঠিক আছে, আর গতকালকের ক্লাসের লিঙ্কটা স্বাধীন স্যারকে চাইবেন, উনি পার্সোনালি আপনাকে দিয়ে দেবে। আপনি ওইটা ক্লাসটা এগেইন আবার দেখবেন, শুধু আপনি না, যারা আজকে যুক্ত হয়েছেন হয়তো 2-1 জন, তো প্রত্যেকে একটু স্বাধীন স্যার অথবা আলামিন স্যার যে কোনো একজনকে নক দিয়েন যে ভাই গতকালকের যে ক্লাসটা আমি মিস করছি ওইটা একটু দেন। ওইটা প্রথমে দেখবেন, ওইভাবে কাজ করবেন। যদি আটকে যান স্যারকে কল দিবেন যে স্যার এই জায়গায় আটকে গেছি, এটা একটু সলভ করেন। আর আজকেরটা তো আপনার যে ক্লাস হয়েছে, এই সেম ক্লাসটা আবার কালকে স্বাধীন স্যার নেবে, আপনাকে প্র্যাকটিক্যালি প্রত্যেকেরটা ধরে ধরে দেখায় দিবে। বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। তারপরে প্রশ্ন করেন। মোজাম্মেল হক ভাই কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমি যেটা বুঝছি আর কি, মানে আপনি প্রত্যেকটা জিনিস একবার ধরে ধরে করাই দিলে আমাদের বিশ্বস্ততা আর একটু ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই ভাই, আপনারা যদি বলেন যে আমাদের আমাদের বিশ্বাসযোগ্যতা একটা হবে। বেড়ে যেত। না না, ব্যাপারটা হচ্ছে শুধু এইখানে আমি আরেকবার একটু ক্লিয়ার করি, দাঁড়ান এক শব্দে। সেটা হচ্ছে যেহেতু এটা শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করা, এর জন্য এটা আমি মানে বারবার দেখাচ্ছি না একই বিষয়। কিন্তু এর পরের যে ক্লাসগুলো হবে, যেমন এআই ক্লাস বা বাকি যতগুলো ক্লাস আছে, সবগুলোই ধরে ধরে প্র্যাকটিক্যালি দেখানো লাগবে। বুঝতে পারছেন? শুধু এইটা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট, আর এইটার সাথে থিওরির সম্পর্কটাই বেশি, মানে এইটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল থেকে মনস্তাত্ত্বিক বিষয়টাই বেশি, যে আপনি কেন করতেছেন, কিভাবে করবেন, বা কালারটা কেন প্রয়োজন, এই থিওরিটা বিল্ড করাটাই বেশি জরুরি ছিল। এই কারণে আমি থিওরি বেসিস ক্লাসটাই নিয়েছি। বুঝতে পারছেন ভাই? জি, তারপরও আমি যেভাবে আপনারা চাইবেন ওইভাবে নেওয়া হবে, অসুবিধা নেই। ওটা হচ্ছে আর কি, মানে আপনি সবকিছু একদম ফিট করে বসায় দিলে মানে একটা পেজ আমাদের মানে বিশ্বাসযোগ্যতা হবে, স্যার এভাবে করছে আমরা করতে পারবো। জি জি, এই জিনিসটা সবার মধ্যে ট্রাস্ট বিল্ড করতে হবে। ঠিক আছে মোজাম্মেল ভাই, অবশ্যই এইভাবে নেওয়া হবে। জি, শফিকুল ভাই বলেন। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না সেটা হচ্ছে এই একটা পেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি জায়গা আছে, যেরকম ওয়েবসাইট সেটিং করা, তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের যোগাযোগের একটা মাধ্যম, তারপরে বিভিন্ন যে ক্যাটাগরি যে স্টেপগুলো আছে, এই প্রত্যেকটা স্টেপের যে পূর্ণাঙ্গ সেটআপ, এটা হয়তো সবাই আশা করতেছে। আচ্ছা, এখন জি জি, আমি সেটা একটু বলে দিই। এখন ব্যাপারটা হচ্ছে যেটা আমি বারবার বলতেছি, আপনারা হয়তো আমার সাথে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা আপনারা এইভাবেই ক্লাস করে সবাই হয়তো অভ্যস্ত। ঠিক আছে, যে কোন একজন টিচার আপনাকে জাস্ট ধরে 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 এটা দেখাইছে, আপনি দেখছেন। ব্যাপারটা হচ্ছে আপনার কি এখন ফেসবুক ওয়েবসাইট কি আছে বলেন? নাই তো, বা হয়তো 2-1 জনের আছে, আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, হয়তো 2-1 জনের আছে। কিন্তু কালকের মডিউলে কিন্তু আমি আপনাকে আবার ওয়েবসাইট করাটাও শেখাবো। তো যখন আমাদের পরিপূর্ণ অ্যাসেট রেডি হবে, তখন কিন্তু আমরা ঘুরে ফিরে ওই অ্যাসেট গুলো ফেসবুকে গিয়েই বসাবো। ব্যাপারটা কি বুঝতেছেন? ঠিক আছে স্যার, আসলে মানে আমাদের কাছে তো এখন পরিপূর্ণ রেডি নাই সবকিছু, বুঝতে পারছেন স্যার? যতটুকু আমাদের জানা হয়েছে আমরা কাজ ততটুকুই করব। জি জি, আমি ওইটাই চাচ্ছি, যে আমি
যতটুকু দেখাইছি আপনারা এই পরিমাণ কাজটা করেন, আর এবং আমাদের একটা করে অ্যাসেট রেডি হবে, আমরা ওইটা প্র্যাকটিক্যালি আবার ফেসবুকে যা করব। যেমন কন্টেন্ট ক্যালেন্ডারের কথাটাই বলি, কন্টেন্ট ক্যালেন্ডার আমি এখনো জানি না কিভাবে হ্যাঁ, রেডি হ্যাঁ। করব। তাহলে ওইটা যখন আমার কমপ্লিট হবে ওই ক্লাসটা, তখন আমি আবার ফেসবুকে গিয়ে কিন্তু তখন থিওরিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। কিন্তু এখন থিওরিক্যালি আপনার মনস্তাত্ত্বিক ওই বিষয়টা রেডি রাখতে হবে যে ভবিষ্যতে আমি এই কাজগুলো করব। আমার কথা বুঝছেন? আমি আপনার মাথাটাকে সেট বুঝতে করার চেষ্টা করতেছি জি। যে আমাদের ফ্লো বা আমাদের পথটা হচ্ছে এই দিকে, আমি ওই ব্যাপারটা ক্লিয়ার করতেছি। এবং আপনারা যে প্র্যাকটিক্যালের কথা আসলে বলতেছেন ওইটা কিন্তু অবশ্যই আসবে, বুঝতেছেন? স্যার জি স্যার জি মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে যে যদি আপনি প্রথমেই বলতেন আপনাদের যতটুকু দেখানো হয়েছে ততটুকু কাজ করতে থাকেন পেজের উপরে, আর পরবর্তীতে যেগুলো আসবে ওটা অটোমেটিকলি জি সেট জি, আপ হয়ে যাবে। আমি তো ভাই ওইভাবে আমি সাধারণ যেভাবে সবাই ক্লাস করে আমি ওইটার ব্যতিক্রম কিছু করতে চাচ্ছি। আমি চাচ্ছি পুরো ফ্লোটা জি আপনার জি কাছে ক্লিয়ার হোক। আপনি কেন আনক্লিয়ার থেকে আমার মানে অন্ধের মতো আমি যতটুকু দেখাবো অতটুকু করবেন। এই যে প্রশ্নগুলো যে জি আপনারা করতেছেন, এইটাও কিন্তু আমি আপনাদের মানে ওইভাবেই তৈরি করছি সিচুয়েশনটা। কথা কি বুঝতেছেন? যে আপনারা ওই প্রশ্নটা হ্যাঁ, হ্যাঁ, করার জি সুযোগটা পাচ্ছেন যে ভাই এইটা জি এইভাবে হলো না কেন বা এইভাবে হচ্ছে না কেন। কিন্তু আমি যদি বলতাম যে ভাই আমার উপর দিয়ে কোনো কথা বলবেন না, আমি যতটুকু করাইছি এইটুক করেন তারপরে বাকিটা, তাহলে কিন্তু এই কথাগুলোই জি বলতে পারতেন না। তা আমি চাচ্ছি যে আপনারা জি যত কথা বলবেন ততই শিখবেন, বুঝতেছেন? দিন শেষে তো এইটাই জি হওয়া উচিত, ঠিক আছে? ভাই আমি একটা কথা বলি, ওই যে জি ভাই আমাদের বলেন। কিছু কাজ আছে এটা আমরা নিজেরাও সেট করতে পারবো। আমার অবশ্য অলরেডি মাথায় ঢুকে গেছে যে আমি আগামীকালকে যখন পেজ সেট করব তখন ইউটিউবে একটু দেখলাম, দেখে ওই যে অটো রিপ্লাই, অন্তত এই জিনিসটা আমি এর আগে একবার করছিলাম, এই জন্য মানে দেখে দেখে করা যায়, সহজ হবে মনে হয়, আশা করা যায়। যেটা হ্যাঁ, পারবো না এগুলো এটা কালকে তো জি জি, ক্লাসে পাবো, তাই না? এখন কালকে ক্লাস পাবেন। আবার আরেকটা ব্যাপার বলি, যখন ধরেন আমাদের পেজটা সেট আপ হবে, যখন আপনার ফেসবুকে মানুষজন মেসেজ দিবে, তখন কিন্তু অটো রিপ্লাইটা আমি আবারও দেখাবো, মানে ওইটাও আবার ধীরে ধীরে পাবেন সামনে গিয়ে আবার, বুঝতেছেন বিষয়টা? তাহলে তো কোনো মানে সমস্যাই নেই। মানে আমার তো পরিপূর্ণ কাজটা ভাই ফেসবুক পেজ নিয়ে। এখন যদি আমি প্রথম ক্লাসেই সবকিছু দেখিয়ে দিতাম বা ওইভাবে দেখানোর সুযোগ থাকতো, তাহলে তো মানে এক ক্লাসেই মানে কোর্স হয়ে যেত, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমরা এক একটা করে অ্যাসেট আমরা নিচ্ছি, গিয়ে জমা করতেছে আমাদের দোকানে। মানে ধরেন যে আপনার একটা মানে ফিজিক্যাল দোকানই আছে মনে করেন বা শোরুম আছে। এখন আপনি ধরেন কখনো জাপান যাচ্ছেন, ওইখান থেকে কোনো একটা শোপিস পছন্দ হয়েছে, নিয়ে এসে দোকানে সাজাচ্ছেন। ইন্ডিয়ায় গেছেন, কোনো একটা ভালো সাজসজ্জা পছন্দ হয়েছে, নিয়ে এসে ওই দোকানেই দিচ্ছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা ওই একই রকম, আমাদের ডিজিটাল দোকান, আমরা এক একটা করে জিনিস কানেক্ট করব। যেমন আমাদের ওয়েবসাইটটা রেডি করব, ওইটা এনে দোকানেই দিব। আমরা ফেসবুক পেজের কিভাবে সুন্দর ফটো তৈরি করা যায় ওইটা যখন শিখবো আবার ফেসবুক পেজেই দিব। এরপরে যখন মনে করেন যে আমাদের কাস্টমার রিপ্লাই কিভাবে দিতে হবে, ওইটা একটা টেমপ্লেট কিভাবে রেডি করব, ওইটা যখন শিখবো তখন এই ফেসবুক পেজেই দিব। মানে দিন শেষে এক একটা জিনিস শিখবো এবং ওইটা ফেসবুক পেজে এনেই আবার সেট আপটা করবো। ভাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি জি। ঠিক আচ্ছা, ভাই, ক্লিয়ার। তারপরে ভাই যদি কোনো প্রশ্ন থাকে করেন, আমি চাই আপনারা প্রশ্ন করেন, প্রচুর প্রশ্ন করেন, কারণ প্রশ্নের মাধ্যমে আসলে শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই করেন, কোনো অসুবিধা নেই, মন খুলে প্রশ্ন করেন। এখানে উল্টা পাল্টা প্রশ্ন করলেও কোনো সমস্যা নাই, যে ভাই আমি তো ভাই প্রশ্ন ওই যে করছি আমি প্রশ্নটা একটা হবে জিনিস কিনা। জি জি আপনার বলেন। ক্লাসে ওখান থেকে google.com.view ওই যে বেস্ট ফিল একটা যে অপশন দেখলাম, এই জিনিসটা কিসের আসলে? সাইটের কোনটা একটা। ওই যে লিঙ্কটা এসে দিলাম। জি জি জি, ওই লিঙ্কটা কই থেকে দিলেন? আচ্ছা, ওইটা হচ্ছে গুগল সাইটের একটা লিঙ্ক। ওইখানে ওই লিস্ট গুলো করে আমি সেট আপ করে দিয়েছি, যাতে খুব সহজেই আপনারা ক্লিক করলে ওপেন হয়ে যায়, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর ক্লাসের রেকর্ডটাও আমি দিয়ে দিয়েছি, এটা আপনারা দেখে নিয়েন, কোনো অসুবিধা নাই। কারণ ক্লাস রেকর্ডটা তো ইম্পর্টেন্ট, অনেকেই হয়তো আরেকবার দেখবেন বা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকের মতো মোটামুটি আমি মনে হয় না আর কোনো প্রশ্ন কারো কাছে থাকার কথা। তো আগামীকালকে স্বাধীন স্যার আবারও ক্লাসে বসবেন আপনাদের নিয়ে, এবং আপনাদের কাজ হবে আপনারা বিভিন্ন ক্যাটাগরির উপর
অন্তত 2টা আলাদা ক্যাটাগরিতে ফেসবুক পেজ তৈরি করবেন, করে ওইটা সেট আপ করবেন নিজেই সেট আপ করে ওইটা আবার আপনি স্বাধীন স্যারকে দেখাবেন এবং বলবেন স্যার আমি এই বিষয় পারি না জন্য এটা এখনো সেট আপ করতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি আপনার মনস্তাত্ত্বিক মানে আপনার মাথার মধ্যে ওইটা যেন থাকে যে আমি এই বিষয় মানে আমার ভবিষ্যতে গিয়ে লাগবে, কিন্তু এখন পারতেছি না জন্য সেট আপ করতে পারিনি। মানে আমি যতটুকু দেখাইছি আপনি অতটুকু করছেন, ব্যাপারটা এমন বলবেন না। আপনি বলবেন এই বিষয়গুলো দরকার ছিল, কারণ একটা ব্র্যান্ড হতে হলে এতগুলো বিষয় লাগে, এর মধ্যে আমি এই কটা পারি এগুলো করছি, বাকিগুলো আমি সামনে শিখে আবার অ্যাড করব। ব্যাপারটা বুঝছেন? এইভাবে করে ওনাকে জমা দিবেন কালকে ক্লাসে। জি, ক্লিয়ার। ওকে ওকে ক্লিয়ার, আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। অবশ্যই আপনাদের যে হোমওয়ার্কের ক্লাস এগুলো করতেই হবে, ঠিক আছে? আর আমি যদি সময় বের করতে পারি কালকে আমিও হয়তো কিছু সময় আপনাদের সাথে থাকবো, এবং স্বাধীন স্যার আলামিন স্যার তো পুরোটা সময় থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন তাদের সাথে মানে সুন্দরভাবে প্রতিটা ক্লাস মানে অ্যাকুরেট ভাবে মানে তাদের কাছে কাজগুলো জমা দিবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তাদের কাছ থেকে শুনে নিয়ে পরিপূর্ণভাবে শিখে নেবেন। শেখার ক্ষেত্রে কোনো করবেন না, ছাড় দিবেন না, ঠিক আছে? প্রশ্ন একবার দেখা দুইবার করেন। ওকে, অবশ্যই। তো চলেন আজকের মতো তাইলে বিদায় নেই, 10টা 15 বাজে। তো আগামীকালকে আমরা ঠিক একই টাইমে একই গ্রুপে একই ক্লাসেই, ঠিক আছে, একই সময়ে আমরা বসবো। এবং আপনারা আজকে রাত থেকে শুরু করে দেন কালকে সারা দিন পর্যন্ত, কারণ একটা পেজ যদি মনস্তাত্ত্বিকভাবে সুন্দরভাবে সেট আপ করেন অনেক সময় লাগার কথা। তো এই সময়টা ব্যবহার করে আপনারা কাজ করেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো আগামী কালকে নাও যদি বসি পরশুদিন অবশ্যই আমরা নতুন ক্লাসে আপনার সাথে নিয়ে বসবো, এবং কালকের ক্লাসটা অতীব জরুরি যাতে প্র্যাকটিস করে আপনারা রেডি থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বাঙ্গালি এখন বাঙ্গালি পলি মলি মিলাই নি না, ওই জায়গায় কোনো গোডাউন নাই, সব বন্ধ। ওই জায়গায় ওই জায়গায় সব উড়াই দিছে, সব উড়াই দিছে। এখন ওই যে এদিক সেদিক আবার ওই যে লোহার ব্রিজের